90% মুসলমানের দেশে ইসলামী রাষ্ট্র কায়েম নাই। কেন কায়েম নাই? এজন্যই আমরা একে অপরে লাফালাফি, কুদাকুদি, ফালাফালি, গুতাগুতি নিয়ে ব্যস্ত আছি। ওই যে এক বক্তা আমার আগে ওয়াজ করছিল যে টুপির ব্যাখ্যা চলে এদেশে, টুপির ডিজাইন থেকে ব্যাখ্যা চলে, যে টুপির মধ্যে মা ফাতেমা, মা আলী, আশারাই, মুবশশরা সব আছে। টুপির ডিজাইন ব্যাখ্যা করে করে বলে। আবার বক্তা দেখলাম যে স্টেজে বসে আরেকজনের মাথার থেকে 5 কোটি টুপি নিয়ে ছিঁড়ে নর্দমায় ফেলেছে, বলেন নাউজুবিল্লাহ। যে দেশের মানুষেরা টুপি দাঁড়িয়ে আমিন জোরে আসতে বলেন, নিজেরা খুনোখুনি হত্যা করে, সে দেশে ইসলাম কায়েম হবে না। আমাদের আবু যর গিফারি আর আমরা যখন একসাথে বিভিন্ন প্রোগ্রাম করি, তো অনেকে মনে করে যে এরা তো দুইজনে দুই টাইপের বক্তা একসাথে হইলো কেমনি। আমি ওনারে দাওয়াত দিই, উনিও আমারে দাওয়াত দেন, আর আত্মীয়দের সম্পর্ক তো আছেই। শুধু ওনার সাথে না, আমি মনে করি বাংলাদেশের যেখানেই কোরআনের মাহফিল হবে, যারাই আয়োজন করুক, আক্রোশীও যদি আয়োজন করে, কোরআনের আয়োজন যদি করে, আমি মায়ের খাওয়ার ভয় থাকলেও ও জায়গায় যে প্রয়োজনে মায়ের খেয়ে আসবো, তবুও তায়েফের সুন্নাত পালন করার নিয়তে বলে যাবো। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা কবে ভালো হব? আমাদের আর কবে হুঁশ হবে? দেওয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। দাজ্জাল আসার টাইম হয়ে গেল, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার টাইম হয়ে গেল, হযরত ঈসা আসার টাইম হয়ে গেল। এখন আমরা একজন আরেকজনের লেজ ধরে টানাটানি করতেছি। আসুন, আমরা যখন মারামারি করতেছি, ঠিক সেই সময় ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানেরা আমাদের কলিজা ছিঁড়ে খাবলে খাওয়ার ষড়যন্ত্র করতেছে। আর মারামারি করবো না আমরা। কথা বলে ঠিক কিনা? বসে। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গায় বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে যা যা পড়াবে, মরণের পরে যা যা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? ঠিক কিনা? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান? তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই বাঘের চেয়েও বেশি ভয় পাই। তবে সিংহের চেয়েও বেশি ভয় পাই বাঘের চেয়েও বেশি ভয় পাই মাথায় পাগড়ি দেখে যদি। বিপ্লবী, বিদ্রোহী, ভয় পাইলে পাক আমি পাগড়ি ছাড়বো না, কোনো অসুবিধা আছে? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী, বিদ্রোহী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? এরপর একটু কইলে মা বোনেরা আমাকে রাগ করবে, কি বলবো নাকি? হ্যাঁ, বিহার নারীর এই কেমন কথা, বোরখা দেখলেই মাথায় ব্যথা। বিহার নারীর এই কেমন কথা, বোরখা দেখলেই মাথায় ব্যথা। ঠিক কিনা? আমাদের মা বোনেরা অনেক সময় আমাদের দেশে প্রগতির নামে, সম অধিকারের নামে আন্দোলন করে। ঠিক কিনা? সম অধিকার লাগবে ওনাদের, তাহলে তোমার ভ্যান চালানো লাগবে। হ্যাঁ, তোমার
কি বলে হাল জোয়ার সব কান্দে করে নিয়ে মাঠে যেয়ে প্রচন্ড রোদের মধ্যে লাঙ্গল চষে দেখো কেমন লাগে। চাচা করে বলে তো তুমি কিছু মনে করো না, চাচা গাছ কাটে আর কি, দাদা গাছ কাটে, দাদি কয় তেলের মতো। একদিন গাছের মাথায় উঠে দেখো দাদার কত ধাম ধরে, কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যারা এই সম অধিকারের নামে আমাদের মেয়েদেরকে রাস্তায় নামানোর চিন্তা ভাবনা করতেছে, এদেরকে কাছে আমি বলবো, তোমাদের এই সম অধিকার যখন শাকিব খান 2টা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছে, তখন তোমাদের এই নারীর সম অধিকারের স্লোগান গিয়েছিল কোথায়? যখন হিরো আলমের মতো এক পাঙ্কুবাজ বলা 2 দিন পর পর এক মেয়ের জীবন নষ্ট করে, ডিভোর্স খেলা করে, এদেশের মিডিয়া নষ্ট করে, তখন তোমাদের এই নারীর অধিকারের স্লোগান যাই কোথায়? কথা কি মিথ্যা বললাম আমি? হ্যাঁ, শাকিব খানের নাম তো এখন একটা চেঞ্জ হয়ে গেছে, সে নাম তো এই ওয়াজে বসে বলা যাবে না। ও যেখানে যায় সেখানে একটা করে দিয়ে আসে, তাও বাংলাদেশে যায় না, ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যায়। আমেরিকায় গেল, 7-8 মাস থেকে আসলো গ্রিন কার্ড পাওয়ার লোভে। তো ওখান থেকে আসার পরে শুনি যে বুবলির ঘরে একটা আসছে। তার কিছুদিন আগে, কয়েক বছর আগে হঠাৎ করে দেখলাম যে আর এক মহিলার নাম কি জানি, হ্যাঁ অপু বিশ্বাস, এর নামটা মতো আবার কষ্ট করে মুখস্থ করা লাগে। তো এর ঘরেও একটা দিয়ে আসছে। আবার আর বুড়া এক মহিলা সেদিন সাংবাদিক সম্মেলন করে এসে বসছে, এই দুটোর আগে আমার একটা দিছে। আমার ছেলে তো এখন বিয়ে দেওয়ার মতো হয়ে গেল, এটাও সাকিবের ছেলে। তো আমাদের দেশে আলেম ওলামা একটু বম্বাসা নিয়ে হোটেলে বেড়াইতে গেল, তোমরা আমাদের কাছে কাবিননামা খোঁজার সাহস দেখাও। আমরা কি কাবিননামা কি সাথে করে নিয়ে ঘুরে বেড়াই নাকি? কাবিননামা খোঁজে আমাদের কাছে আলেমরা, বউ নিয়ে ঘুরতে গেলে কাবিননামা খোঁজে। আর শাকিব খানের মতো বাংলাদেশের গ্রেট লুচ্চা, তার কোনো বিচার দেশে হয় নাই, কথা বলেন ঠিক কিনা? হিরো আলম তো একটা সিডি ব্যবসায়ী, ডিশ কেবলের ব্যবসায়ী, ঠিক কিনা? ডিশ কেবলের ব্যবসায়ী। ও ভাইরাল হয়েছে অশ্লীলতা করে, এখনো পর্যন্ত একটার পর একটা মেয়ের জীবন নষ্ট করতেছে। এদেশের কোন বুড়া খাটাস মহিলা কিছু আছে নাস্তিকদের পক্ষে, মাঝে মাঝে বলে এদেশে পর্দা চলবে না, রাষ্ট্র ধর্ম ইসলাম চলবে না, এরা কেউ এদের ব্যাপারে কোনো কথা বলে নাই। আমরা বলবো ইসলাম ক্ষমতায় আসবে, তোমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। আমরা যতই কুদাকুদি ফালাফালি মারামারি করি, ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসার টাইম হয়ে যাবে, তখন কোনো কুদাকুদি থাকবে না, এক কালেমার পতাকা দ্বারা চলে আসবো। নাস্তিক মুক্ত পৃথিবী গর্ব কথা বলে কিনা? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون
একটু মহাব্বতের জোর আওয়াজে বলেন তো আমাদের রব কে? আল্লাহর নাম বললে লাভ না লস, পীরের নাম নিলে লাভ না লস, নেতার নাম নিলে লাভ না লস, মানুষের নাম জপলে লাভ না লস, লাভ কার নামে? সবাই যারা আমার কথা বুঝতেছেন না? আশেপাশের এলাকায় তো আমার বাড়ি, আমার ভাষা না বোঝার কোনো কথা না। কারণ আগামী কয়েকদিন পরে চলে যাব ওই রাঙামাটি খাগড়াছড়ি প্রায় 2 সপ্তাহ সফরে। ও জায়গার মানুষেরা আমার ভাষা না বোঝাটাই স্বাভাবিক। শুদ্ধ ভাষায় কথা বলবো, যারা শুদ্ধ ভাষা বুঝে তারা ওয়াজ বুঝবে, নাইলে ওদের মতো তো আর এক ভাষায় কথা বললে সম্ভব? আমার ভাষা যারা বুঝতেছেন, ও জালালপুর দরবার দরগাপাড়া এলাকার মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমার কথা যারা বুঝতেছেন একটু দয়া করে কৃপণতা করবেন না। আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ দিয়ে বলবেন, মরার সময় ইমানি হালতের মরণ আমাদের কার সহযোগিতায় হবে? কার সাপোর্ট লাগবে? আল্লাহর সাপোর্ট নাই, আল্লাহর সঙ্গে কানেকশন নাই, আল্লাহর সঙ্গে হট কানেকশন নাই, আল্লাহর সঙ্গে লিয়াদু নাই, আল্লাহর সঙ্গে মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক নাই। যুবকের সম্পর্ক হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে, সম্পর্ক হয়েছে তোমার আর্জেন্টিনার সঙ্গে, সম্পর্ক হয়েছে তোমার ব্রাজিলের সঙ্গে, সম্পর্ক হয়েছে তোমার মেসি আর মদ্দার সঙ্গে, ঠিক কিনা? সম্পর্ক হয়েছে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে। কথা তো এবার আসতেই হবে, আরো জোরে বলেন। এমন সম্পর্ক বানাইছে 3 ঘন্টা সারা রাত, কমপক্ষে 3 ঘন্টা লাগাতার সব গুজারির আমল করা লাগে। কমপক্ষে 3 ঘন্টা হতেই হবে, নাহলে পেট ভরে না। আসে না নাই? কথা তো আসতেই বলবে, কারণ যুবকরা এবার আসতে আওয়াজ করতেছে। মুরব্বীরা আমার একটা সহযোগিতা করে বলেন কথাটা ঠিক কিনা। এমন যুবক যুবতী আপনার আশেপাশেই আছে, এ মাহফিল অনেকে আছে, প্রত্যেক দিন এ গার্লফ্রেন্ডের সঙ্গে 3 ঘন্টা 4 ঘন্টা দুজনের বাড়িতেই থাকে, কিন্তু সারা রাত একসাথে থাকলে যা কিছু হতো তার থেকেও বেশি কিছু হয়ে যায়। মুরব্বী নাউজুবিল্লাহ বললো, কথা যা বলছি সত্য। যুবকরা বলেন ঠিক কিনা? দূরে থাকলে কাছে থাকলে কি হয়তো তার থেকে বেশি কিছু হয়ে যায়। সম্পর্ক হয়েছে নারীর সঙ্গে, সম্পর্ক হয়েছে তোমার আরেকজনের সঙ্গে, সকিনা করিনার সঙ্গে। তুমি বিশ্বকাপ খেলা দেখার জন্য গভীর রজনীতে কনকনে ঠান্ডা পানি দিয়া উযু করে কোনোদিন নামাজ পড়তে উঠো নাই। নামাজের জন্য ডাকলো, তুমি বলছো এত শীতের মধ্যে উঠবে কিনা? এত শীতে কি নামাজ পড়া যায়? এত ঠান্ডার মধ্যে কি নামাজ পড়া যায়? কিন্তু বিশ্বকাপ খেলার টাইম যখন কনকনে শীতের মধ্যে আসে, রাত 3টার সময় শিডিউল হলো, তোমারে কেউ জাগায় দেয়া লাগে না, তোমার বাবাজি শয়তান তোমারে জাগায় দিয়ে যায়। সম্পর্ক করতে হবে কার সঙ্গে? জোরে বলেন। এই দরগাপাড়া এলাকার মুসলমান, আল্লাহর নাম বলতে কি কোনো আপত্তি আছে? আমি কোনো পীরের ওয়াজ করার জন্য এ জায়গায় বসি নাই। আমি আল্লাহর কোরআন থেকে কথা বলবো, আল্লাহর বান্দাদের আল্লাহর সঙ্গে জুড়ে মেরে দেওয়ার জন্য কিছু কথা বলবো। কিছু মানুষের কথা ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। কিছু মানুষ আগামীকাল চায়ের দোকানে বসে আমার নামের প্রশংসা করবে, আর কিছু মানুষ আপনার সামনে প্লেস না পাইলো ওর ক্যাটাগরির কিছু মানুষদেরকে সাথে নিয়ে বলবে, হুজুর কোথা থেকে একটা নিয়ে আসছিল, ওয়াজ না করে খালি রাজনীতি করছে। এই কথা বলার কারণে যদি এই জালালপুর এলাকায়, দরগাপাড়া এলাকায় আমারে আর কোনোদিন দাওয়াত না দেওয়ার সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তারপরেও আল্লাহর সঙ্গে বান্দাদের জুড়ে মিলে দেওয়ার এই বিশ্ব সেরা বিষয়বস্তু নিয়ে আমি যে কথা শুরু করছি, এই কথা কি আমি সাইড করে চলে যাব? ভালোবাসা করবো কার সঙ্গে? যুবকরা আওয়াজ করে বলেন, কার সঙ্গে ভালোবাসা করবো? যারা কি আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিবে এবং এটার উপরে স্থির থাকবে, তাল খাবে না, পড়ে যাবে না।
সিজনাল মুসলমান হবে না, সুবিধাবাদ জিন্দাবাদ টাইপের মুসলমান হবে না। কথা বলেন ঠিক কিনা? এরা মরার সময় একটা ঘটনা আল্লাহ ঘটাই দিবে। এই আয়াতের তাফসীর বহুত শুনেছেন আপনারা, যেটা শুনেছেন ওটা আমি কব না। আয়াতের তাফসীরের এমন একটা জায়গা নিয়ে আমি আজকে আলোচনা করা শুরু করছি। আমার আবু যর গিফারিও আজকে এই আয়াতের থেকে আংশিক আলোচনা করেছে, কিন্তু আমি এমন জায়গা থেকে আলোচনা করব যেটা ওর পরে বলার কথা। শুনবেন আপনারা? এমন একটা অংশ নিয়ে আমি এর থেকে আজকে মূলত আলোচনা করব, যে তাফসীর আমি যখন নিজেও স্টাডি করছি, শুনলাম, আমার মনে হয়েছে আমি নিজেও এই তাফসীর এই আজকে প্রথম শুনলাম। এত গুরুত্বপূর্ণ একটা আয়াত, গুরুত্বপূর্ণ একটা ব্যাখ্যা আল্লাহ এই আয়াতের মাধ্যমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্পর্ক করব কার সঙ্গে একবার বলেন? যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে পরীক্ষা দিয়ে পাস করবে, মরার টাইমে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হবে। কোন ফেরেশতা নাজিল হবে? কয়টা ফেরেশতা নাজিল হবে? নাম তাদের কি হবে? কাজ কি হবে? কোন কোন সময় নাজিল হবে? এটা হচ্ছে আমার আজকের সাবজেক্ট। আছেন আপনারা আমার সঙ্গে? বলেন তো, জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? কার কাছে? কার কাছ থেকে? নবী কি আছে এখন? কেউ আসবে? আর এখন জিবরাইল আলাইহিস সালামের কাজ কি? প্রশ্ন আছে না? এখন ওনার কাছে আজরাইল আলাইহিস সালামের কাজ তো শেষ পর্যন্ত নিজেরটাও নিজে বের করা লাগবে, নিজেরটাও কবজ করা লাগবে। ওনার ডিউটি শেষ নেই। কিন্তু জিবরাইল আলাইহিস সালামের এই সর্দারের কাজ কি? নবী তো আর আসবে না, আসবে তো ওনার কাজ নাই, বুঝে খাবে। কাজ তো আছে, ঠিক কিনা? এই প্রশ্নের উত্তরের দরকার আছে না? আল্লাহ আমাদের মোনাজাত পর্যন্ত বসে থেকে এই প্রশ্নের উত্তর নিয়ে এই আয়াতের একটা গোপন তাফসীর শুনে বাড়ি যাওয়ার তৌফিক দান করুক। বলেন আমিন। এর মাঝেও কিছু লোক উঠবে, তাদেরকে উঠতে দিবেন। তবে এই উঠার কারণে যদি আরো 3 জন বয়ান শোনানো উঠে চলে যায়, আর আমার তাফসীরের মনোযোগ নষ্ট হয়ে যেটা বলতে চাইছিলাম ওটা না বলতে পারি, তাহলে মামলা করে দেবো। তবে মুরব্বী যারা আছে, মাজায় ব্যথা, হাঁটুতে ব্যথা, প্রাকৃতিক প্রয়োজন হতেই পারে, যারা উঠবে তাদের তো দেখলেই বোঝা যাবে। মাজার অবস্থা, দাঁড়িয়ে অবস্থা বোঝা যাবে না? দেখলেই বোঝা যাবে যে উনি মাযুর, ওনার জন্য অগ্রিম সুবিধা গ্রহণ করা লাগবে। কিন্তু যুবক যেটা বসে আছো, তুমি 3-4 ঘন্টা বসে বসে ফ্রি ফায়ার এরকম খেলে নাচানাচি করো, তখন তোমার জাগান দেয় না প্রাকৃতিক দুর্যোগে যাওয়া। তোমার ওয়াজে আসলেই জাগান দেয়, তোমার জিনিসপত্র সব ঢিল বানায় ফেলছো উল্টা পাল্টা থেকে। কথা বলে ঠিক কিনা? পরীক্ষাটা আমাদের কিরকম স্বাস্থ্যকর। আমরা দেখে অনেকে মনে করতেছে যে এত অল্প বয়সের হুজুর এত অ্যাডাল্ট কথাবার্তা বলে কেন? আমার বয়স অল্প, আপনারা কেনা কইছে? ওরে সুবহানাল্লাহ। এখন চাচা অত না, অর্ধেক কইছে। যাই হোক, আবার বলেন সম্পর্ক করবো কার সঙ্গে? সিজনাল মুসলমান হয় কেন লাভ নাই? বর্ষা বাদল শুরু হয়ে গেছে, ওই সময় নামাজ পড়ে না। যখন ওয়েদার ভালো থাকে ওই সময় নামাজ পড়ে। এটা হচ্ছে সিজনাল মুসলমান, ঠিক কিনা? যখন কনকনে শীতের টাইম হয়ে গেছে, তখন শীতে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়বে না। যখন নাতিশীতজ্ঞ একটা আবহাওয়া থাকে, শান্তি লাগে পানি দিলে, ওই সময় তুমি নামাজ পড়তে যাও, তুমি হচ্ছে সিজনাল মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি যে সুসংবাদের ঘোষণা আজকে দিতে চাইছি, এরকম সুবিধাবাদ জিন্দাবাদ, এরকম মুনাফিক টাইপের কোন ব্যক্তির জঙ্গে এই সুসংবাদ প্রযোজ্য না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে লাভ আছে, লাভ আছে। কি লাভ আছে? বনি ইসরাইলের 3 জন যুবক, বুখারী শরীফের হাদিসে আসছে, বনি ইসরাইলের 3 জন যুবক ঘুরতে ঘুরতে হঠাৎ করে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। ঝড় বৃষ্টি বাদল হইতেছে, রাত্রি কাটানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। বাতাসের কারণে গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহার মুখ আটকায় দিয়েছে। এ হাদিস আপনারা অনেকেই জানেন, পুরাটা বলা আমার উদ্দেশ্য না। এখন এমন অবস্থায় গুহার মুখ আটকে আছে, কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন গুলো বের হওয়া বন্ধ হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই অক্সিজেন বের হওয়া বন্ধ হয়ে যাবে, আর শ্বাস প্রশ্বাস নেওয়ার। এখনো বাদাম খাই রে, এত বাদাম পাগল, সর্বনাশ। এই যে অক্সিজেনের ওয়াজ করতেছি না, গুহার মধ্যে অক্সিজেনের ওয়াজ করলাম না, এর বাদাম অক্সিজেন, ও বাদাম ছাড়া বাঁচবে না। আল্লাহ ওদের হৃদায়ত দিক।
আরো জোরে বলেন। দরগা পড়া এলাকার মুসলমান, অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে। 3 জন ব্যক্তি এবার পরামর্শ করতেছে, কেউ নাই, মোবাইলের ব্যবস্থা কি ছিল নাকি? যে বাড়ি ছেলে আছে, মোবাইল করে দিয়ে বাজান, তোর বাপ মাঠের মধ্যে বিপদে পড়ছে, তাড়াতাড়ি এসে উদ্ধার কর। এ সুযোগ কি ছিল? একটা জায়গা আছে টেলিফোন করার মতো, মোবাইল লাগে না, সে জায়গা কোনটা? আমাদের যখন বিপদ হয় আমরা কার কাছে যাব? তাহলে সেরে কি তদ্বির দেওয়া কবিরাজ খুঁজে বের করো কেন? কথা বলেন। সেরে কি তদ্বির তোমাদের টাকা খেয়ে খেয়ে কোটিপতি হয়ে গেল আর তুমি নিজে জাহান্নামী হয়ে গেল। আমার এই ওয়াজ যদি ভালো না লাগে তারপরেও কিচ্ছু করার নাই। আল্লাহ তাআলা বলেন মুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে কোনো বিপদ আপদ হইলে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সহযোগিতা কামনা করো মিয়া। বিপদ হইলে নেতার কাছে ফোন দিয়ে কোনো লাভ নাই। নেতার কাছে ফোন দিয়ে বলে বাজান আপনি ছাড়া আমার আর কেউ নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যত পীরের সঙ্গে লিয়াজু থাকে, যত ইসলামী দলের সঙ্গে লিয়াজু থাকে, যত ওয়াজ মাহফিলের সঙ্গে লিয়াজু থাকে, যত না মসজিদের মুসল্লির জায়গায় তোমার নাম থাকে, বিপদ এসে গেলে বোঝা যায় কার ইমানের দাম কয় টাকা। কথা বলেন ঠিক কি? হুসাইন মোহাম্মদ এরশাদ মরহুম উনি একদিন একটা কথা বলছিল। উনি বলছিল বাংলাদেশের কোন হুজুরের ইমানের কয় টাকা দাম এটা আমি জানি, কোন হুজুরের ইমানের কয় টাকা দাম এটা আমি ভালো করে জানি, কারণ উনি তাদের ইমান কয়েকবার কিনা বেচা করেছে। ঠিক কিনা? এরকম হুজুর এখনো আছে না নাই? আসতে বললো আছে না নাই? মনে রাখতে হবে আমার মতো টুপিওয়ালা বহুত আছে, আমার থেকে বড় দাড়িওয়ালা বহুত আছে, আমার থেকে উঁচু পাগড়িওয়ালা এদেশে বহুত আছে, আমার থেকে বড় বক্তা 50,000 1 লক্ষ টাকা তাদের আনতে লাগবে এরকম বহুত বক্তা আছে যাদের নামে বহুত লোক হবে, কিন্তু জাহান্নামে গিয়ে দেখবেন এরা সবার আগে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 3 জন ব্যক্তি মিলে দোয়া করতেছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করো। কার জীবনের কি ভালো আমল আছে ওগুলার ওসিলা দিয়ে দোয়া করো, আল্লাহ যেন আমাদের বিপদ দূর করে দেয়। তো একজন আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ মা বাপ ভক্ত একটা ছেলে, আমি যেখানে থাকি সারাদিনের কাজ কাম শেষ করে বাড়িতে এসে আমার পশুর থেকে দুধ দহন করে আমার মা বাপকে আগে খাওয়ায়, তারপরে ছেলে মেয়েদেরকে খাওয়ায়। একদিন আমি বাড়িতে এসে আসতে দেরি হয়ে গেল, এসে দেখলাম ছেলে মেয়েরা জেগে আছে, মা বাপ ঘুমায় গেছে। দুধ দহন করে বাবার মাথার কিনারায় দাঁড়ায় আছি। মা বাবার ঘুম যখন ভাঙবে তখন আমি মা বাপকে রাতের ডিনার করাবো, কিন্তু আল্লাহ ছেলে মেয়েগুলো কান্নাকাটি করতেছে যে আপনার বাপ মা তো ঘুমায় গেছে, আমাদের একটু খাওয়ান। আমি ছেলে মেয়েদেরকে কষ্ট দিয়াতে ওদের যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি কষ্ট বাবা হিসাবে আমার হয়েছে। কলিজার টুকরা সন্তান যা আছে সে জানে একটা সন্তান করো কলিজা ছেড়ে ধন। কথা বলেন। এ যুগের ছেলেরা মনে করে বাপে খালি ঝাড়ে দেয়, বাপে আমারে ভালোবাসে না, বাপে তোমারে বকা দেয় বলে, বাপে তোমার সঙ্গে ভালো করে কথা কয় না বলে তুমি মনে করো তোমার বাবা তোমারে খালি খ্যাট খ্যাট করে, তোমার মায় তোমারে ভালোবাসে, তোমার বাপে তোমারে ভালোবাসে না। আরে কেউ মারবে আর কেউ শাসন করবে, শাসন করাও ভালোবাসার একটা রূপ। কথা বলেন ঠিক কিনা? তোমার বাপে যদি তোমারে অতটুকু শাসন না করতো, বাপেও যদি মায়ের মতো আহ্লাদিপনা করতো, তাহলে তো তুমি বান্দর হয়ে মাথায় নাচানাচি করতা। ও মুসলমান, এই লোকটি বলে আল্লাহ আমি বলেছিলাম সন্তান তোরা কষ্ট পাইলো আমার কিছু করার নাই, আমার মা ঘুমাচ্ছে, আমার মা বাবাকে না খাওয়াইয়া তোরে খাওয়াবো না। সকাল হয়ে গেল, ফজরের সময় পর্যন্ত আমি মা বাবার জন্য অপেক্ষা করেছি, মা বাবাকে খাওয়াইয়া তারপরে আমার সন্তানদেরকে খাওয়াইছি। আল্লাহ শুধুমাত্র তোমার খুশির জন্য আমি মা বাবার খেদমত করছি, তোমার খুশির জন্য আমি মা বাবার খেদমত করছি, কোন লৌকিকতা এর মধ্যে আমার ছিল না। আল্লাহ এই ইবাদত যদি তোমার কাছে কবুল হয় তাহলে গর্তের মুখে ওই পাথরটা তুমি সরায় দাও। তাকায় দেখে সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেছে।
কিন্তু পাথরটা এতটুকু সরছে যা যে মোটামুটি অক্সিজেন আসে, কিন্তু মাথা বের হবে না। তাহলে আরো ফাঁকা হওয়ার দরকার না? আর একজন দোয়া করতেছে, আল্লাহ আমার তোর মতো ওসিলা দেওয়ার মতো তেমন ভালো কোনো আমল নাই। আমি একটা বদকার মানুষ, আমি একটা পাপিষ্ঠ মানুষ। আমার একটা চাচাতো বোন, এই চাচাতো বোনের প্রতি আমি আকৃষ্ট ছিলাম। এই যুগের ছেলে চাচাতো ভাই বোনেরা কি প্রেম করে নাকি? চাচাতো ভাই বোনের সঙ্গে প্রেম করে, কিন্তু বিয়ে করে দুইজনই আর এক জায়গায়। নিজে কথা বললো, কর্তিক লাগবে প্রমাণ চলছে না? মুসলমান ভাইয়েরা আমার, এই ব্যক্তি যখন বলে হাত উঠাইয়া, ও আল্লাহ আমি এমন একজন পাপী বান্দা, চাচাতো বোনের সঙ্গে প্রতি আমি দুর্বল ছিলাম। চাচাতো বোন, তাকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম, ও চাচাতো বোন আসো তোমার সঙ্গে একটু আমি এই মানে যা করে আর কি, আসো তোমার সঙ্গে আমি একটু গুনাহের কাজ করি। এই চাচাতো বোন ওরে পাত্তা দিল না। কিন্তু দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো। আমাদের দেশেও নাকি 2023 সালে দুর্ভিক্ষ আসবে, ভয় দেখানো হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে দুর্ভিক্ষ দেখানো হবে, দুর্ভিক্ষ আসতেছে। দহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আসমান জমিনের মধ্যে যাহা কিছু হয় সব কাদের হাতের কামাই, মানুষের কাদের। এই করোনা ছিল এই কাদের হাতের কামাই, এই অমিক্রণ ছিল এই কাদের হাতের কামাই। লকডাউন দিয়া 3-4 মাস, বছরের পরে বছর যে লকডাউন কয়েক দফায় হয়ে বাংলাদেশের মানুষেরা যে গরিব হয়ে গেল, বিশ্ব অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেল, এসব কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই, আমাদের হাতের কামাই। আমাদের পাপের কারণে আল্লাহ বাজার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ বাজার হয়ে গেছে। কোরআনের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ বাজার হয়ে গেছে। এই বাংলাদেশে বহুত কোরআনওয়ালা আল্লাহর বান্দারা যারা এই মাঠে বসে বসে মানুষদেরকে চোখে পানি ছেড়ে ছেড়ে আল্লাহর হেদায়েতের কথা বলতো, এই প্রচন্ড শীতের মধ্যে জেলখানার ফ্লোরের মধ্যে তারা ঘুমাইতেছে। বাড়ির মধ্যে বিছানা আছে, নিজের গাড়ি আছে, সব আছে, কিন্তু অন্তত 2000 আলেম এখনো কারাগারের মধ্যে বন্দী আছে। 2000 আলেম কারাগারের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে যখন কান্দে, এই জেলখানার আলেমদের চোখের পানিগুলোর কারণে এদের ধ্বংস হয়ে যাবে। কিনা বলে? এখনো সময় আছে। 2023 সালে দুর্ভিক্ষ হবে। দুর্ভিক্ষ ঠেকানোর জন্য কি করবেন? সমুদ্রের পানি আসলে নয় আপনি ড্রেন করেন, আইল করেন, বহুত কিছু করেন, কিন্তু দুর্ভিক্ষ কোন দিক দিয়ে আসবে আপনি ঠেকাবেন কোন দিক দিয়ে? কেমনে ঠেকাবেন? ঠেকানোর পন্থা একটাই, আল্লাহর ওলিদের সঙ্গে যখন বেয়াদবি করা হয়, আল্লাহর ওলিরা যখন মজলুম হয়ে যায়, তখন পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হার। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, যখন আমার ওলির সঙ্গে শত্রুতা করা হয়, তাদের সঙ্গে আমি আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করে দিলাম। সুতরাং আমাদের দেশের মধ্যে 2000 আলেম উলামা এখনো পর্যন্ত জেলখানার এই ফ্লোরের মধ্যে ঠান্ডায় কাঁপতেছে। আপনি কেমনে দুর্ভিক্ষ ঠেকাবেন? কেমনে করোনা ঠেকাবেন? কেমনে অমিক্রণ ঠেকাবেন? আমরা বলবো এই দুর্ভিক্ষ ঠেকানোর প্রস্তুতি হিসাবে হলো, দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য হলো 2000 আলেমকে জেল থেকে মুক্তি দিয়ে দেন। বাংলাদেশের 17 কোটি জনগণ আপনাদেরকে সাধুবাদ জানাবে। না হলে দুর্ভিক্ষ এসে যদি এ বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, নূহ আলাইহিস সালামের কওমের মতো পৃথিবীর অবস্থা বদলে যেতে পারে। তাই হবে না, আপনারা অন্য কেউ হবে না। কথা বলেন কেন? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আল্লাহ শুভবুদ্ধির উদয় দান করে দিক, সকলে আবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, এই ছেলেটা দোয়া করতেছে, আল্লাহ চাচাতো বোনের প্রতি আমি দুর্বল ছিলাম, কিন্তু চাচাতো বোন আমারে পাত্তা দিত না। কিন্তু হঠাৎ করে যখন দুর্ভিক্ষ টাইম চলে আসলো, চাচাতো বোনের ঘরের মধ্যে যখন অভাব শুরু হয়ে গেল, আমি বড় লোক মানুষ, আমার চাচাতো বোন আমার কাছে দাবি করেছে, আমার কিছু টাকা পয়সা দাও।
আমি চাচাতো বোনকে বলেছিলাম 100 স্বর্ণ মুদ্রার তোরে আমি দিব, প্রয়োজনে বিনিময় হিসাবে আমার সঙ্গে কিছু টাইম দেওয়া লাগবে। বললো না কেউ নাউজুবিল্লাহ। এদেশের মধ্যে বিভিন্ন অফিস আদালতের মধ্যে এমন অফিসার আছে না নাই? বহুত অফিসার এমন আছে, বিধবা নারী তার স্বামী হারা গেছে, ছেলে মেয়েদের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য অফিসে পিয়নের চাকরি নিয়েছে, অফিসের মধ্যে রিসিপশনের চাকরি নিয়েছে। আর এই অফিসের যে বস থাকে নিজের বউ রেখে দুর্বলতা স্বীকার করে এই বিধবা নারী পেটের দায়ে রিসিপশনের চাকরি করতে আসছিল। বেতন বাড়ানোর নামে, বেতন আটকানোর নামে ব্ল্যাকমেইল করে এই মেয়েদেরকে নষ্ট করে। কথা বলেন আছে না? আগে উসুলে এখন আছে। এই ব্যক্তি তখন বলে 100 স্বর্ণ মুদ্রা তোরে দিব, আমার উদ্দেশ্য হাসিল করা লাগবে। মেয়েটি অভাবের তাড়নায় রাজি হয়ে গেল, মেয়েটি অভাবের তাড়নায় রাজি হয়ে গেল। এবার 100 স্বর্ণ মুদ্রা, এই ছেলে বলে আল্লাহ 100 স্বর্ণ মুদ্রা যখন আমি আমার চাচাতো বোনের সামনে আমি দিয়ে দিলাম, আমার চাচাতো বোনে স্বর্ণ মুদ্রার এই সম্পদগুলো নিজের হেফাজতে রাখার পরে কমিটমেন্ট অনুযায়ী আমার সঙ্গে নিরিবিলি নিরালায় গোপন জায়গায় আমার সামনে যখন আসলো, আমরা দুজনেই যখন জেনার কাজ শুরু করে দিব, দুজনেই যখন উলঙ্গ অবস্থায় হয়ে গেল, জেনা ব্যভিচার যখন শুরু হয়ে যাবে, আমার চাচাতো বোনকে আমি যখন ভোগ করার জন্য লোলুপ দৃষ্টিতে প্রস্তুতি নিচ্ছিলাম, ওই সময় আমার চাচাতো বোন চোখের পানি ছেড়ে অসহায়ের মতো আমার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে বলে, ভাই একই তো ভাই বোন আমরা, শুধু চাচাতো ভাই, আপন ভাইয়ের মতোই তো আমরা, তুই কি করে আমার দুর্বলতার শিকার নিয়ে আমার এই ইজ্জত চলে তুই নেটে মেটে খাইবি রে ভাই? তোর যদি এতই আমার সঙ্গে মেলামেশা করার ইচ্ছা থাকে, মোহরানা দিয়া বিয়া করে তুই আমার সঙ্গে মেলামেশা করবি, আর তা যদি না করিস আল্লাহকে ভয় কর রে ভাই, আল্লাহকে ভয় করে তুই আমার সঙ্গে জেনা করিস না, আমারে মাফ করে দে। এ যুবক তখন বলে আল্লাহ, ওই কঠিন অবস্থায় জেনার কার্যক্রম থেকে ফিরে আসা খুব কঠিন ব্যাপার যুবকের জন্য, আনম্যারিড যুবকের জন্য আরো কঠিন ব্যাপার। ওই যুবক তখন বলে আল্লাহ, আমি ফিরে এসেছিলাম, আমার বোন যখন বলেছিল আল্লাহর ভয়ে জেনার থেকে বিরত থাকো, আল্লাহ ওই সময় আমি শুধুমাত্র তোমার ভয়ে, দুনিয়ার কোনো মানুষের জন্য না, তোমার ভয়ে আমি জেনার থেকে বিরত ছিলাম। আল্লাহ এই ওসিলাই হলেও তুমি পাথরটা সরায় দাঁড়াও। তাকায় দেখে মুহূর্তের মধ্যে এই পাথরটা অর্ধেকটা সরে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়ুদি মিনাল ঈমান বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইহি উযমিনা লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দুইটা অঙ্গের হেফাজত করবে আল্লাহর জন্য, দুইটা অঙ্গের হেফাজত করবে, একটা হচ্ছে দুই ঠোঁটের মাঝখানের অঙ্গ জিহ্বা, আর একটা হচ্ছে দুই রানের মাঝখানের অঙ্গ যৌন অঙ্গ, এই দুইটা অঙ্গের হেফাজত করে আল্লাহ কবরে যে যাইতে পারবে, উযমিনা লাহুল জান্নাহ, তার জান্নাতের জিম্মাদার স্বয়ং বিশ্বনবী নিজেই হয়ে যাবে। কোন কোন যুবক আছেন আল্লাহর কবরের আযাব ভয় করো, আল্লাহকে ভয় করো, জান্নাতে যেতে চাও, জীবনে কোনোদিন জেনা ব্যভিচার অশ্লীলতার সঙ্গে আর কোনোদিন জড়িত হবো না, কারা কারা নিয়ত করতে পারেন? একটা আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান, বলেন মারহাবা। কিন্তু গর্ত মানে পাথর যতটুকু সরেছে, কোন রকম মাথাটা বের হবে, বডি বের হবে না, আর একটু সরার দরকার আছে না? আপনারা বিরক্ত হইতেছেন? এবার তৃতীয় আরেকজন বাকি ছিল, সে আবার দোয়া করা শুরু করে দিয়েছে। আল্লাহ, ব্যবসায়ী মানুষ, জোন ক্রয় করতাম, জোন বুঝেন না, দিন মজুর, আবার অনেক এলাকায় বলে কামলা, এদিকে জোনই বলে না। যাই হোক, এক দেশের গালি আর এক দেশের বলি তো, কামলা টামলা বললে আবার অনেকে কষ্ট পাইতে পারে, কিন্তু অনেক এলাকায় এটা আবার শুদ্ধ ভাষা। আমার একটা মাদ্রাসা আছে নারায়ণগঞ্জ সোনারগাঁ, ওইখানে আমি কোরবানির সময় বলছি যে ছাগল কিনতে হবে, এক মুরব্বী আমারে বলছে, সি সি হুজুর আপনি ছাগল কিনেন? আমার মনে হইতেছে যে আমি কত বড় গালি দিছি আল্লাহ জানে। আমি বললাম যে চাচা ছাগল তার সমস্যা কি? বলছে সি আপনি হুজুর মানুষ গালি দিলেন, আপনি খাসি বলবেন। আমি বললাম যে আমার এলাকায় তো আমি ছাগলও বলি, খাসিও বলি, সবই বলি, সমস্যা কি? কই না, ছাগল আমাদের এলাকায় হচ্ছে গালি।
আপনি কাউকে কুকুর শিয়াল এগুলোকে গালি দিলে যেরকম গালি, কাউকে ওরকম গালি দেওয়ার সময় ছাগল বলেও একটা করে গালি দেওয়া হয়। ছাগল শব্দটা শুধু ওখানে গালির ক্ষেত্রেই ব্যবহার হয়। আপনি হুজুর মানুষ, আপনি ছাগল বলবে কেন? ছি 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 ছি। আমি বলছি তো করে নিলে আমার কোনোদিন কব না। এক দেশের গালি আর এক দেশের বলি। যাই হোক, এই লোকটি দোয়া করতেছে, আল্লাহ জন নিয়েছিলাম অনেকগুলো, কিন্তু একদিন এক পাগলা জন, সে তার পারিশ্রমিক না নিয়ে চলে গেছে। পারিশ্রমিক না নিয়ে চলে গেছে, কিন্তু ওর পারিশ্রমিকটা আমি তোমার ভয়ে গচ্ছিত করে রেখে দিছি। ওর আমানত আমি লুটে লুটে খাই নাই। বলেন মারহাবা। তুমি তো একটু ওয়ার্ডের পাওয়ার পেয়ে লুটে লুটে খাওয়া শুরু করো। হ্যাঁ, আরে ওয়ার্ডের পাওয়ারের কথা কি বলবো? জায়গার নাম বলা যাবে না, বললে আমি ধরা খেয়ে যাবো। একটা জায়গার নাম বলি, মসজিদ কমিটির কেশিয়ার হয়েছে। মসজিদ কমিটির কেশিয়ারের বাড়ি মসজিদের টাকা। কেশিয়ার সাহেবের মেয়ের আমার ওই পাড়ার আরেকজনের সঙ্গে ফুটুস আছে। কেশিয়ার সাহেবের মেয়ে যার সঙ্গে ফুটুস করছে, তার সম্পদের অবস্থা ভালো না, গরিবের ছেলে। কেশিয়ার সাহেব অনেক বড় লোক মানুষ, ও ছেলে বড় লোকের মেয়ে ধরে মোটামুটি লাইন মারছে। এমন কাম করছে, তো বড় লোকের মেয়ের মাথায় কাজ করে না, ওরে খালি বাড়ি থেকে সম্পদ পাস করে। কারণ ওরে মোবাইল না কি জানি কিনে দেবে, টাকা নাই। তো বাপে মসজিদের কালেকশনের টাকা বাড়ির মধ্যে কোথায় রাখছিল, সে টাকা চুরি করে কেশিয়ার সাহেবের মেয়ে ওর প্রেমিকারে দিয়ে দিয়েছে। এরপরে যে ঘটনা হয়েছে সেগুলো যদি বলি তাহলে আমি ধরা খেয়ে যাবো, বলা যাবে না। তাই বলে আমার সাথে না, মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়াররা পর্যন্ত বিভিন্ন জায়গায় মসজিদের টাকা লুটে লুটে খায়। কথা বলে ঠিক কিনা? ওয়াজ মাহফিল আমাদের দেশে অনেকে দেয়, ওয়াজ মাহফিল দিয়ে বক্তার গাড়ি ভাড়ার টাকাও ঠিক মতো দেয় না। ভাই ওজন কালেকশন হয়নি, কি করবো? মাইকালার টাকা কামড়ে দেবো সেই চিন্তা করতেছি। সব টাকা দিয়া বক্তার কাছে কাউতালি করে, কিন্তু দেখা যায় 50,000 টাকা বেঁচে গেছে। কমিটির 5 জনে মিলে 10,000 টাকা করে ভাগ করে বাড়ি নিয়ে গেছে। এরকম নিউজ আমাদের কানে আসে। আমাদের গাড়ি ভাড়ার টাকা ঠিক মতো দেয় না। তাই বলে এই কমিটির না, কিন্তু আপনারা আমার মনে করেন না যে এই কমিটির নামে মনে হয় হুজুরের কাছে কে বলছে, হুজুর মনে হয় ফাঁকতালে রাগ ঝালাই দিল। এরা আমার সঙ্গে এরকম কোনো কথা বলেনি। এরা আমার সঙ্গে যা করবে ভালোই করবে, আমি আশা করি। ঠিক কিনা? না দিয়ে বিদায় করবো, কোনো অসুবিধা নেই। তো আসছি তো কথা বলতে, কোরআনের কথা। ঠিক কিনা? কিচ্ছু লাগবে না। আল্লাহর নবী তো দাওয়াত দিতে গিয়ে মায়ের খাইছে, আমার তো মায়ের দেন দুটো খাইতে তো দিচ্ছে। আলহামদুলিল্লাহ। কিছু বলবেন? তো এই লোকটি দোয়া করতেছে, আল্লাহ পারিশ্রমিক না নিয়ে যখন লোকটা চলে গেল, ওর টাকা আমি গচ্ছিত করে রাখছি। শুধু তাই না, ঘরে ফালাই রাখি নাই, ওর টাকা দিয়ে আমি 2টা গরু ছাগল কিনছি। এই গরু ছাগল আমার দায়িত্বে পালছি। এই গরু ছাগলে বাচ্চা দিয়েছে, বাচ্চা দিতে দিতে বিশাল বড় গরু ছাগল মহিষের একটা পাল হয়ে গেছে। মুমিনরা বুদ্ধিমান হয়। বহুত বছর পরে ওই লোকটি এই মালিকের কাছে আসছে, দেন আমার পারিশ্রমিক দেন। বহুত বছর পরে, শোনেন, বান্দার হক মেরে খাবেন না কোনোদিন। বান্দার হক আল্লাহ ক্ষমা করবে, বান্দার হক আল্লাহ ক্ষমা করবে। সারা জীবন সুদের টাকা দিয়া কোটিপতি হইয়া বড় লোক হইয়া বুড়ো কালে গেছো হজ করতে, সুদের টাকা দিয়ে হজ করে আসছো। তোমার হজ কবুল হওয়া তো দূরে থাক, জন্য অপেক্ষা করতেছি। ও মুসলমান, দিলের কান লাগায় কথাটা শুনেন। এই লোকটিকে যখন পারিশ্রমিক নেওয়ার জন্য জিজ্ঞাসা করেছে, এ মালিক তখন এই শ্রমিকদের নিয়ে বলে, তোমার পারিশ্রমিক দিতেছি। তো বিশাল বড় ফিল্ডে নিয়ে গেছে। ফিল্ডে নিয়ে বিশাল গরু ছাগল উট মহিষ ভেড়ার একটা বিশাল বড় ফিল্ড আছে। এগুলো দেখায় বলে, নে তোর পারিশ্রমিক নে। আল্লাহু আকবার। নে তোর পারিশ্রমিক নে, দা। ও কয় যে আমি এতদিন পরে আইছি বলে কি আপনি আমার সাথে ঠাট্টা করতেছেন? হ্যাঁ, আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু আমি আমার প্রাপ্য নিতে পারছি। আপনি আমার প্রাপ্য না দিয়ে আমার সঙ্গে মস্কারা করতেছেন। দেন, আমি যেটা পাই ওটাই দেন, খবরদার মস্কারা করবেন না। মনে করতেছে মস্কারা করতেছে। এ কি সম্ভব? সম্ভব। যেখানে মুমিন আছে, যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম আছে, সেখানকার মানুষেরটা এটা সম্ভব। কথা বলে ঠিক কিনা? এই লোকটি তখন বলে, ও ভাই, মস্কারা করি না। তোমার টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতে করতে, তোমার অপেক্ষা করতে করতে এই পশু পাখির পাও বেড়ে গেছে। তুমি মন চাইলে সব নিয়ে যাও, তোমার আমি হাদিয়া দিয়ে দিলাম। ওই লোকটি সব সম্পদ নিয়ে বাড়িতে চলে গেল। সুবহানাল্লাহ। এবার এই মালিক আল্লাহর কাছে বলে, আল্লাহ
এই যে লোকটারে এত সম্পদ আমি দিয়ে দিলাম, একটা ছাগল আমি বলি না যে এ কয় বছরে যে আমি লালন পালন করছি পারিশ্রমিক হিসাবে একটা বার আমারে দিয়ে যাও, এটা আমি করি নাই। গরিবের সম্পদ জায়গা মতো পৌঁছে দিয়েছিলাম। এটার উসিলাই হলো আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, পাথরটা সরায় দাও। তিনজন মুসাফির টাকা দেখি পাথরটা সরে গেল। তিনজন মুসাফির চিৎকার করে করে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে লাফ দিয়ে উপরে স্লোগান দিতে দিতে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার বললে কি অসুবিধা আছে? আল্লাহু আকবার বললে কি ক্ষতি আছে? আল্লাহু আকবার বললে কিছু মুসলমানের সমস্যা হয়ে যায়। কিছু মুসলমান বলে আল্লাহু আকবারের স্লোগান চলবে না। কিছু মুসলমান বলে আল্লাহু আকবার মানে জঙ্গিবাদের স্লোগানের গন্ধ পাওয়া যায়। কিছু মুসলমান বলে আল্লাহু আকবারের স্লোগান মুক্ত বাংলাদেশ করতে হবে। আমি বলবো তসলিমা নাসরিন তোর মা ছিল, তোর মায়ের মতো ছিল না? তুই তাদের সন্তান। তসলিমা নাসরিন এদেশে টিকতে পারে নাই। দাউদ হায়দার তোর বাপ ছিল, এদেশে টিকতে পারে নাই। সালমান রুশদি তোর বাপ ছিল, এদেশে টিকতে পারে নাই। কোন নাস্তিক মুক্ত থাকবে না বাংলাদেশে। আল্লাহু আকবারের আওয়াজ বাংলাদেশে থাকবে। এদেশে আল্লাহু আকবারের আওয়াজের কারণে সূর্য ওঠে, আল্লাহু আকবারের কারণে চন্দ্র ওঠে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা আল্লাহু আকবারের আওয়াজ যাদের পছন্দ হয় না, এরা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। কথা বলেন ঠিক কিনা? একটু পাওয়ার পেয়ে নিজে কখন কি বলে মাথায় কাজ করে না। কয়েকদিন আগে এক পরিকল্পনা জগতের লোক, নাম ওই পদের নাম বলবো না, এদেশের পরিকল্পনা পরের একটা শব্দ আপনারা বসায় নিয়ে উনি বলছে শুক্রবার ছুটি বন্ধ করে দেবো। মানে পরিকল্পনা দেখেন, বলছে শুক্রবার ছুটি বাংলাদেশে রাখবো না। কারণ কি? কারণ স্পষ্ট, শুক্রবার ছুটি বন্ধ করে দিলে জুম্মার নামাজ হবে না, সাধারণ মানুষ আর বলবে না, শুধু হুজুরাই করবে। সাধারণ মানুষ আর বলবে না, ছুটি ছাটা সব বন্ধ। খামখেয়ালি আর কি? মরণের টাইম ঘনে আসলে মানুষের মাথায় কাজ করে না। মরণের টাইম হয়ে গেলে মানুষ পাগলের মতো বকতে থাকে, মুখে যা আসে তাই বলতে থাকে। ঠিক কিনা ধরে ধরে বলেন? মুখে যা আসে তাই বলতে থাকে। একবার কয় কোরআন থাকবে না, একবার কয় আল্লাহু আকবার থাকবে না, একবার কয় ওয়াজ মাহফিল থাকবে না, একবার কয় হুজুর মানুষ থাকবে না, একবার কয় মসজিদ মাদ্রাসা থাকবে না। আমি বলবো সব কিছু থাকবে, নাস্তিক থাকবে না বাংলাদেশে। কোরআন থাকবে, কোরআন থাকবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলবো যদি আগুন লেগে ধ্বংস। নকুল কুমার বিশ্বাস এই গজলটা যখন গাইছিল, আমি ওনারে ডাক দিয়া বাইতুল মুকাররমে উঠাইয়া সম্মাননা দিছিলাম। 2016 সালে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, এটা 20 মিলিয়নের উপরে ভিউ আছে এই গজলটারে, যে আমি ওনারে বাইতুল মুকাররমে যে সম্মাননা দিছিলাম মাদারীপুরে। তো উনি আসছিলেন, এই গজলটা গাইছিল। বলবো উনি আমারে বলে যে এত হুজুর থাকতে তুমি আমার সংবর্ধনা দিলে কা? তা আমি বললাম যে আমার দেখতে ছোট মনে হলে আমি একটু উল্টো পথের হুজুর। অনেক বড় হুজুররাও যা দেখে না, আল্লাহ আমার দেখাই দিতেছে আমি কি করব। কারণ আমি যখন পোস্টারিং করছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমার শিল্পী গোষ্ঠীর ব্যানারে, তখন বহুত হুজুররা আমার ব্যাপারে বলছে গুমরা হয়ে গেছে। কারণ কি? আমার পোস্টারের মধ্যে বিশেষ আকর্ষণে হিন্দুর নাম লেখা, নকুল কুমার বিশেষ আকর্ষণে হিন্দুর নাম লেখা। আবার বলে যে এতটুকু মানুষ সে মসজিদের মধ্যে হিন্দুরে উঠাবে, সে মসজিদের মধ্যে হিন্দুরে উঠাবে। বহুত জনে বহুত কথা বলেছিল। নকুল কুমার বিশ্বাস মসজিদের মধ্যে আসলেন, আমি বললাম আপনাকে আমি এজন্যই সম্বর্ধনা দিতেছি, আপনি যেভাবে বাতিলের সামনে হাফ প্যান্ট পরা মেয়ে ছেলেদের সাথে টক শোতে বসে আমরা কথা বলতে পারবো। উনি ওদের সামনে বসে টেলিভিশনের মধ্যে বসে বলে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান, সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন মারহাবা। যদি আগুনে লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজি, করে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজি, আছে বিশ্ব ভর লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ
যাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আর যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, এই গ্রন্থের প্রতিপাদক খোদার ফেরেশতা সদা দিচ্ছে পাহারা। এদের আমার বিশ্বনবীর সাধনার ধন, এদের আমার বিশ্বনবীর সাধনার ধন, নকুল কয় রব্বুলের দান। মারহাবা। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। গত কয়েকদিন আগে, 3 দিন আগে নোয়াখালীর মধ্যে, নারায়ণগঞ্জের মধ্যে বাড়ির মধ্যে আগুন লেগে সব পড়ে গেছে, কিন্তু সাংবাদিকদের সামনে কোরআন তুলে ধরে বলে ঘরের মধ্যে 2টা কোরআন শরীফ ছিল, পড়ে নাই, কিচ্ছু হয় নাই। আল্লাহ। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউল হক বহু বছর আগে মারা গেছে বিমান দুর্ঘটনায়। বিমান পড়ে গেছে, লাশ পড়ে গেছে, দেহগুলো সব পড়ে গেছে, বুক পকেটের মধ্যে থাকা ছোট্ট কোরআন শরীফ পড়ে নাই। গত কয়েক বছর আগে আমাদের একজন শিল্পী ভাই মরহুম জুনায়েদ জামশেদ রহমতুল্লাহ আলাইহি বিমান দুর্ঘটনায় ইন্তেকাল করছে, সব পড়ে গেছে, বডি পড়ে গেছে, কোরআন শরীফ পড়ে নাই। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়ে ছাই হইল, তবু কোরআন পড়ে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আরে যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মনে করতেছিলাম যে গজর আরো 2-3টা গাবো, এর সামনে রেডিও আছে, কিন্তু মারহাবা পছন্দ না হলে কেমনে গাবো? একজনের একটা নারায় তাকবীর দেন তো দেই, কিরকম হয় দেন, নারায় তাকবীর মুরব্বি দেন। মারহাবা। আল্লাহ। মুরব্বীর একটা মারহাবা দেন এবার আপনারা। এই বয়সে রক্ত কত গরম দেখছেন? এগুলা শরীরের গরম না, এগুলা হচ্ছে ঈমানের গরম। কথা বলেন ঠিক কিনা? আমরা রমজান মাসে রোজা রেখে টাটকা রোদের মধ্যে বুকের চাবি ফেটে যায় পিপাসায়, সেই সময় ফিলিস্তিনে যখন হামলা হয়েছিল রোজা রেখে আমরা রাস্তায় কাপড়ের কাপড় মাথায় নিয়ে বুঝিয়েছিলাম আমাদের শরীরে শক্তি না থাকলেও ঈমানের পাওয়ারে বাতিল মুক্ত করবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, ওয়াজ আর কয় মিনিট চলবে আপনারা একটু বলেন, আমি সেই অনুযায়ী শেষ। না, এখন বাজে 11:13। আমি 12টার ভিতরে মোনাজাত করে দেবো, সমস্যা আছে? হ্যাঁ, মোনাজাত শেষ হয়ে যাবে 12টার ভিতরে, মানে 12টা পর্যন্ত ওয়াজ হবে না। হ্যাঁ, তাহলে 11:30 আর 13 মিনিট। আচ্ছা, একটা তো হবেই না, 12টার আগেই শেষ হবে, সেই পর্যন্ত থাকবেন আপনারা? কারা কারা চলে যাবেন হাতুসা করেন? তা হাতুসা করছেন তো? কারা কারা থাকবেন একটু আল্লাহু আকবার বলেন। মারহাবা। মুসলমান ভাইরা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা মুসলমানের অভাব নাই, মুনাফিকের মতো মুসলমানের অভাব নাই, কিন্তু বেলালের মতো পরীক্ষিত মুসলমানের বড় অভাব।
সুমাইয়ার মতো মুসলমানের বড় অভাব। বহুত মা বোনের আজকে এখানে আছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় সুদের কিস্তি নেওয়ার সময় তোমার ইমান কত পাওয়ার আছে বোঝা যায়। বহুত মা বোনের এখানে আছে, আর একজন পর পুরুষে তোমার সঙ্গে ভিডিও কলে লাইভ মারতে চাইলে পরকিয়া থেকে নিজের বিরত রাখার জন্য কত কঠিন ইমান তোমার আছে। এ সময় বোঝা যায় সুমাইয়া আর তোমার মধ্যে ইমানের কতটুকু পার্থক্য আছে। কথা বলেন ঠিক কি? সিরিয়াল দেখার টাইম যখন হয়ে যায়, ইন্ডিয়ান সিরিয়াল দেখার টাইম যখন হয়ে যায়, বহুত সিরিয়াল আছে নিয়মিত নামাজি মহিলারাও সিরিয়াল দেখার কারণে টাইম মতো নামাজ পড়তে পারে না। ও সময় বোঝা যায় সুমাইয়ার ইমান আর তোমার ইমানের মধ্যে কত পার্থক্য। শুনেন, পরীক্ষা দিয়ে রেজাল্ট অর্জন করতে হয়, পরীক্ষা ছাড়া কোনোদিন রেজাল্ট অর্জন করা যায় না। আপনি জিলেবি খাওয়া সুন্নত পালন করার জন্য মাঠে লোক পাওয়া যায়, মাঠে লোকের অভাব হয় না। আপনি খিচুড়ি খাওয়ার লোকে দুরূদ শরীফ পড়তে পারেন, আপনি জিলাপি খাওয়ার লোকে মিলাদ পড়তে পারেন, কিন্তু কাদিয়ানী যখন আমার নবীর চেয়ার নিয়ে টানাটানি করেছে, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য বিবৃতি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রতি বসেন চাচা, সহজ সুন্নাত যখন বাংলাদেশের বিভিন্ন প্রাইমারি স্কুলের টিচারেরা, হাই স্কুলের হিন্দু হেডমাস্টারে আমার নবীকে নিয়ে গালিগালাজ করে, সাধারণ শিক্ষকরা চাকরির ভয়ে কথা বলে না, সবগুলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও চাকরি দিয়ে আমি করবো কি? যেখানে আমার ইমান টেকে না সেখানে চাকরি দিয়ে আমি করবো কি? ইমান হতে হবে পরীক্ষিত ইমান। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট, পরীক্ষা দেওয়ার পরে পুরস্কার। ত্যাগ স্বীকার করবা, তারপরে পুরস্কার। ত্যাগ স্বীকার যদি না করো তাইলে তুমি হলো ফেলের ছাত্র। ঠিক কিনা? শোনেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জমিনের উপরে যখন শোয়া দেয়া, বেলালকে জমিনের উপরে শোয়া দেয়া, চার হাত পাও যখন উত্তপ্ত বালুর মধ্যে বালুর সঙ্গে লাগাই দিয়া, বেলালকে যখন তার মনিব বিশাল বড় চাবুক দিয়ে যখন ঠাস ঠাস করে বেলালের শরীরের উপরে আঘাত করতেছিল, বেলাল তখনও আঘাত বলে মজা নিতেছিল। আল্লাহু আকবার। এই ওয়াজ সবার ভালো লাগবে না। বেলালকে যখন মারে, বেলালের শরীরের চামড়া ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যায়, তারপরেও বেলালের আঘাত বলা যায় না। আল্লাহু আকবার। আল্লামা মামুনুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলেন আমিন। সুস্থ একজন মানুষ, বীরের মতো দেহওয়ালা একজন মানুষ, কি পরিমাণ নির্যাতন তার শরীরের উপরে করা হয়েছে যে এখন হুইল চেয়ারে বসা লাগে। কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে, জোয়ান তাগড়া মানুষটা এখন লাঠির ভর নিয়ে তার চলা লাগে। পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট। যারা মজলুম অবস্থায় আছে, জুলুমের দিন শেষ হয়ে যাবে। লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। যারা অত্যাচার করেছে তারা অত্যাচারিত হবে। কথা বলেন ঠিক কিনা? যারা জুলুম করেছে তাদের উপরেও জুলুম করা হবে। ও জানেন তুমি কতটুকু শক্তিমান? তুমি তো একজন মানুষ, 3 বার পাতলা পায়খানা হলে তোমার শরীর আর থাকে না, শক্তি নেই। এত দুর্বল মানুষ, তুমি আলেমদেরকে কতটুকুই বা নির্যাতন করবা? তুমি নির্যাতন করতেছো, করতে থাকো, ইমানি পরীক্ষায় অটল হয়ে হবে, শহীদ না হয় গাজী। কিন্তু তোমাদের উপরে যিনি জুলুম করার জন্য প্রতিদান হিসাবে রেখে দিয়েছে ওই মালিকের ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তার থেকে শক্তিশালী আর কোন সত্তা পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরে না রে, ধরে না রে। 15, 20, 50 বছর এখন একবার এমন ধরা ধরবে আর ছাড়াছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বেলালকে মারতেছে কি এটা? আচ্ছা, টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বেলালকে যখন চাবুক দিয়ে মারতেছে, আমার দিকে তাকান। আপনি জিলেবি খেয়ে মুসলমান, খিচুড়ি খেয়ে মুসলমান, তাবারক খেয়ে মুসলমান, এবার বেলালের মুসলমানগিরি শোনেন। এমন পাওয়ার আল্লাহ বেলালকে দিয়েছিল, বেলাল জমিনের উপরে হাঁটাহাঁটি করে। নবী মেরাজে গিয়েছিল, নবী মেরাজে গিয়া জান্নাত পরিদর্শনে গিয়ে দেখে জান্নাতের মধ্যে ঠক ঠক করে কার জানি হাঁটাহাঁটির আওয়াজ বের হয়। ও ভাই জিবরাইল, আগের জামানায় তো আমাদের মতো তো ভিআইপি জুতা ছিল না, কাঠের খড়ম ছিল।
হাঁটলেই ঠক ঠক করে আওয়াজ হইতো। ও ভাই জিবরাইল, আসলাম তো জান্নাতের মধ্যে, এই জায়গায় আবার মাটির উপরে হাঁটা চলা হতো, ঠক ঠক করে কাজ জানি হাঁটার আওয়াজ, ঘটনা কি? জিবরাইল বলে, এই হাঁটার আওয়াজ যদিও জান্নাতের মধ্যে পৌঁছে গেছে, কিন্তু যে হাঁটতেছে সে জান্নাতে নাই, সে হচ্ছে মক্কার জমিনের উপরেই হাঁটাহাঁটি করতেছে। এ হচ্ছে আপনার কালো সাহাবী হাবশী গোলাম ছিল। এ বেলাল এমন পাওয়ার আল্লাহর কাছে অর্জন করেছে। বেলালের জন্য আল্লাহ শুধু পাগল তাই না, বেলালের জন্য জান্নাত, সব জান্নাত পাগল। বেলালের জন্য আসমানের সবগুলো ফেরেশতারা অপেক্ষা করে। জান্নাত বলে, বেলালের মধ্যে কবে আসবে বেলাল, আয় তাড়াতাড়ি আয়, আল্লাহু আকবার। জান্নাতটা বেলালের জন্য অপেক্ষা করে, কিন্তু বেলাল তো আসে না। এজন্যই বেলাল যাহা করে জান্নাত ওটাই করে। বেলাল হাঁটে, বেলালের হাঁটার আওয়াজ জান্নাতের মধ্যে প্রতিধ্বনিত হয়। আল্লাহু আকবার বলেন। এই ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে। টাকা নেবার মারতেছে চাবুক দিয়া, চামড়ার উপরে বিশাল জোরে যখন মারতেছে, এই চামড়া ফেটে মাঝখান একটা নালির মতো হয়ে যায়। দুই পা একটা পোজ দিলে যেমন নালি হয়ে যায়, চামড়া দুই পাশে চলে যায়। বিশাল জোরে যখন চাবুক দিয়ে একটা বাড়ি মারে, দুই দিকে চামড়া চলে যায়, ফিনকি দিয়ে জোরে জোরে বেলালের শরীর থেকে রক্ত বের হয়। বেলাল উফ বলে না, বেলাল আহ বলে না, বাবারে বলে চিৎকার করে না, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে না। বেলাল শুধু বলে আহাদ 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 বলে আল্লাহর নামে জিকিরের আওয়াজ করে। মারতে মারতে বেচারা ক্লান্ত হয়ে গেছে। বেলাল আহাদ আহাদ বলতে ক্লান্ত হয় নাই। এবার বেচারা এবার ক্লান্ত হয়ে বলে, ও বেলাল, তোর যে এত পরিমাণ মারতেছি, তারপরে তুই কেন দুর্বল হোস না, ঘটনা কি? বেলাল এবার বলে, আমার তো ব্যথা লাগে না, আমি কেন দুর্বল হব? বুঝে নাই সবাই? বলেন না আল্লাহু আকবার। কত জোরে জোরে তারে তোরে চাবুক দিয়ে মারতেছি, মারার কারণে তোর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তুই বলিস ব্যথা লাগে না, ঘটনা কি? বেলাল বলে, ব্যথা দেওয়ার মালিক যিনি, তুই মারার সঙ্গে সঙ্গে ব্যথা লাগার কথা ছিল, কিন্তু ব্যথা দেওয়ার মালিক ব্যথা দেওয়ার পরিবর্তে মনে হয় কে জানি আমার শরীর মেসেজ করে দিতেছে, আমার আরো মজা লাগে। আল্লাহু আকবার বলে। এর বিনিময়ে আল্লাহ বেলালকে অর্জন দিয়েছে। একটা ছেলে কত বছরে আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় ওই যে নকুল কুমারকে নিয়ে যে দাওয়াতি কাজ করতেছিলাম, এই ভিডিওগুলো ইউটিউবে দেখে দেখে ইসকনের সদস্য একটা ছেলে আমার কাছে ফোন দিয়ে দেখা করে ইসলাম গ্রহণ করছে। বলেন আলহামদুলিল্লাহ। আরো কয়েকজনের পেছনে কাজ চলতেছে, ডাক ঢোল পিটাই। আমি আজকে প্রথম কোনো মাহফিলে এই কথা বললাম, অনেক বক্তারা একেবারে স্টেজে ক্যামেরা নিয়ে ডাক ঢোল করে ক্রেডিট নেয়। আমি তো করছি আল্লাহর জন্য, আজকে প্রথম উদাহরণ হিসাবে মুখ দিয়ে বের হয়ে গেছে। তাই এগুলা গোপন কাজ, এগুলা ক্রেডিট নেওয়ার কাজ না। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটাও হযরত বেলালের মতো কিছু পরীক্ষা দিয়েছে, সৎ মায়ের ঘরে আছে, স্কুলের ছাত্র। তো একদিন ইসকনের ওই হিন্দুদের ওই সিলেবাস নিয়েই প্রশ্ন করছে, ওদের যে রামকৃষ্ণ বিষ্ণু কি আছে ওগুলা বলতে নাকি আমাদের নবীজিকেই বুঝায়, তোরা নাম ওখানে রামকৃষ্ণের নাম টান দিয়ে দিছে আর কি। ওদের ধর্ম অনুযায়ী যখন কিছু প্রশ্ন করেছে তখন এরা ওখান থেকে বহিষ্কার করে দিয়েছে। এর বাপ মাকে বলেছে, আপনার ছেলের ধর্ম নষ্ট হয়ে গেছে, এই হচ্ছে শুধু ধর্ম নিয়ে প্রশ্ন, উল্টাপাল্টা প্রশ্ন করে। তাই বাপ মা প্রচন্ড পরিমাণ মারধর করছে। তো হিন্দু অবস্থায় ইউটিউবে গুগলে ইসলাম নিয়ে অ্যানালাইসিস করা শুরু করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার কাছে গত বছরে হঠাৎ করে একদিন ফোন দিল। এই ছেলেটা আমার কাছে ফোন দিয়ে বলে, হুজুর আমি তখন আছি রায়েরবাগে একটা গজলের স্টুডিওতে, আমি নতুন একটা গজল রেকর্ড করতেছি। এই মুহূর্তে ফোন দিয়েছি, বলে আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। হুজুর আমি হিন্দু নাম বলল, আমি অমুক বলতেছি। আমি বললাম কি ব্যাপার ভাই, আপনি কি বলবেন? বলে হুজুর কোনো কথা নাই, বার্তা নাই। বলে হুজুর আমি আপনার সঙ্গে দেখা করব, আমি ইসলাম গ্রহণ করব। আমিও আগামাতা কিছু শুনি নাই, রিস্ক নেব, বিপদ হয়, যা হয় হবে। আমি বললাম তুমি আসো কই? আমি বললাম আমি আসি অমুক জায়গায়, আসতে আধা ঘন্টার পর দ্রুত চলে আসো। আমি অমুক জায়গায় আসি, যে হালতে আছো ওই হালতের মধ্যে চলে আসো, কারণ শয়তান কখন আবার বিড়ম্বনায় ফেলা যায় বলা যায় না, ঠিক কিনা? এখনই চলে আসো, যেই হালতে আছো কিচ্ছু গুছানো লাগবে না, আল্লাহ তোমার সব দিবে, তুমি তাড়াতাড়ি চলে। খারাপ লাগতেছে? আমি বললাম এই মুহূর্তে চলে আসো। ওই ছেলেটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই চলে আসলো। আমারে ফোন দিল, দেখি একটা সাদা লুঙ্গি পরনে আর একটা গেঞ্জি পরনে আর একটা ছোট শপিং ব্যাগ হাতে, ওর মধ্যে শুধু একটা গেঞ্জি আছে, একটা মোবাইল আছে, আর কিছু নাই।
আমার কাছে আসছে, আমি বললাম ঘটনা কি? বলে আমি যখন রামকৃষ্ণ নিয়ে প্রশ্ন করছিলাম, ইসকনের ওই সিলেবাস নিয়ে যখন প্রশ্ন করছিলাম, আমার যখন ওরা ফাঁকি ঝুঁকি দিয়ে তাড়াই দিল, আমার আরো সন্দেহ দূর হয়ে গেল। এ রামকৃষ্ণকে, মোহাম্মদকে, এগুলো নিয়ে আমি গুগল অ্যানালাইসিস করছি, এগুলো নিয়ে আমি সার্চ করতে 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 মোহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় পেয়ে গেছি। এরপরে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে দেখলাম নকুল কুমার আর আপনাকে নিয়ে একটা বয়ান। এই বয়ানটা কতবার শুনছি তার ঠিক না। এই বয়ান শুনছি আর মনে করছি আমি হুজুরের সঙ্গে কবে দেখা করব আর কবে না জানি আমি ইসলাম গ্রহণ করব। এই ছেলেটা বলে বহু আগে আপনার নাম্বার নিছি, কিন্তু ফোন দিলে আপনি কথা বলবেন কিনা জানি না, আমারে গুরুত্ব দিবেন কিনা আমি জানি না, ভালোভাবে কথা বলবেন কিনা আমি জানি না, এই জন্যই আমি আপনার সঙ্গে কথা বলি নাই। এই জন্য আমি আজকে আপনার সঙ্গে সাহস করে ফোন দিলাম, কিন্তু আপনি আমাকে সাদরে গ্রহণ করলেন। হুজুর এখন আমার কি করা উচিত? আমি বললাম তোমার কালেমা পড়া উচিত। বলে হুজুর আমার তো প্রস্তুতির দরকার আছে। আমি বললাম প্রস্তুতি সব পরে, দুনিয়ার ফর্মালিটির প্রস্তুতি সব পরে, আগে আল্লাহর ফর্মালিটি পালন করো, তোমাকে এখনই এই মুহূর্তে কালেমা পড়ানো হবে। ৭১ স্টুডিওর মধ্যে বসে ইসলাম গ্রহণ করা হয়েছে। যারা ইসলামিক গজল শোনার আছেন ৭১ স্টুডিও, জয়নুল আবেদিন ৭১ ভাই, আমার ওই যে বাড়িওয়ালা নাইরি বাড়ি গজলটার কম্পোজার যিনি, স্টুডিওর মধ্যে বসে আছি, বললাম দেন একটা লুঙ্গি গামছা দেন, গোসল করানো লাগবে না, ইসলাম গ্রহণ গোসল করাবে না। ওই স্টুডিওর একটা স্টাফের লুঙ্গি আর গামছা দিল। স্টুডিওর ভিতরে ছোট্ট একটা ওয়াশরুম আছে, বললাম গোসল করো, ওর ভিতর থেকে গোসল করলো। স্টুডিওর ভিতরে বসালাম। আমার বাড়িওয়ালা নাইরে বাড়ি গজলের গীতিকার আছে আমাদের আব্দুল কাদের হাওলাদার ভাই, দেখছেন না ওই গজলের ভিতরে লাল দাঁড়িয়ে একটা মুরব্বী আছে, উনিও আছে, কম্পোজার আমাদের ৭১ ভাই আছে, আমিও আছি। বললাম এই স্টুডিওতে আরো যত মানুষ যে রুমে কাজ করতেছে আর কেউ জানবে না, এখানে গোপনে কাজ হবে, আমি ভাইরাল হতে চাই না। দেন দরজা লাগায় দেন, দরজাটা লাগায় দিলাম। ছেলেটাকে আমি ইসলামের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কোনো বুঝ দিই না, কোনো ওয়াজ করি না, কিচ্ছু করি না। গোসল করাই সঙ্গে সঙ্গে ওরে বসায় দিলাম, দুরূদ ইব্রাহিম পাঠ করাইলাম, ইস্তিগফার পাঠ করাইলাম, কালেমা তয়্যিবা পড়াইলাম, কালেমা শাহাদাত পড়াইলাম, ঈমানে মুজমাল পড়াইলাম, ঈমানে মুফাসসাল পড়াইলাম, দুই হাত আল্লাহর কাছে উঠাইলাম। এই ছেলেটা যে কিনা রামকৃষ্ণের ইবাদত করেছে, ঠাকুরের ইবাদত করেছে, প্রথমবারের মতো আমার সঙ্গে আল্লাহর কাছে যখন প্রথমবার মুসলমান হইয়া হাত উঠাইছে, দেখি বুক ভেসে যায়, চোখ ভেসে যায়, চোখের পানি ছেড়েছে, মোনাজাত করে কান্দে। এবার বললাম এবার একটু ইসলাম গ্রহণ করছো, আসরের নামাজে পড়তে চলে যায়, আগে নামাজ করো। নামাজ তো পড়তে পারি না, স্টাফ 2 জন নামাজ পড়ে নাই। বললাম তোমরা জামাত করো, ওরে সাথে রাখো। বললাম কিছু করার দরকার নাই, এরা যা করে তাই করো। ভাই হুজুর এত কাঁচা মনে করেন না, ইউটিউব দেখে দেখে আমি নামাজ অর্ধেকের বেশি শিখে ফেলছি। নামাজ আদায় করার পরে বললাম তোমার ঘটনা কি? বলে আমি ওই স্কুল থেকে বহিষ্কার হওয়ার পরে বাড়িতে আসার পরে বাবা মা ভাই বোন সবাই এক জায়গায় করে সবাই যখন আমি বলছি তোমরা ইসলাম গ্রহণ করো, ওরা তো ইসলাম গ্রহণ করেই নাই, বরং আমার সঙ্গে এমন নির্মম অত্যাচার আমার প্রতি করেছে, আমার পায়ের দাগ দেখাই দিচ্ছে। বলে আমার ভাই ঘরের ওই যে তরকারি কাটা বটি দিয়া জোরে আমার দিকে ছুঁড়ে মারছে, আমার পায়ের রক কেটে গেছে। পায়ের রক কেটে কেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়। ও দরগা পড়া এলাকার মুসলমান, পায়ের রগ এমন একটা জিনিস, ওটা কেটে গেলে দর দর করে রক্ত বের হতেই থাকে, শরীরের সব রক্ত ওই দিক দিয়ে বের হয়ে যায়। এই ছেলেটা তখন বলে আমি ঘরের এক কিনারায় পড়ে আছি, গায়ের রক্ত সব বের হয়ে গেল। আমার সৎমা ঘরে আছে, তার মনেও দাঁড়ায় না। আমার বাবা আছে, সে দেখতেছে তার সন্তানের শরীরের রক্ত সব বের হয়ে গেল, তার অন্তরে দেওয়া হয় না। আমার যে ভাইটা মারলো, রক্ত দেখার পরে ওর দয়া হয় না। ঈমান আনতে চাইছি বলে ওরা চেয়েছে আমি ওদের সামনে যেন ছটফট করে করে মৃত্যুবরণ করি। কেউ আমার একটু হাসপাতালেও নেই নাই। ছোট্ট একটা বোন আমার ছিল, বোনটা বাবার একবার জড়ায় ধরে বলে আব্বা ভাইটা তো মারা গেল, ডাক্তারের কাছে নেন। মাকে বলে মা ভাইটা মারা গেল, ডাক্তারের কাছে নেন। বাড়ির কেউ যখন নেই না, ছোট বোনটা পাড়ার লোকজন নিয়ে এই ছেলেটারে হাসপাতালের মধ্যে ভর্তি করছে। এই ছেলে এবার আমারে বলে আমিও আল্লাহর সঙ্গে অভিমান করছি, আল্লাহ তোমার মনে মনে কেমন কমন করছি। এখনই যদি এত নির্যাতন হয়, যত নির্যাতন আসে আসুক, আমি ওষুধ খাবো না, ভালো করবা তুমি। আল্লাহু আকবার। হাসপাতালের মধ্যে বেডে শুয়ে আছে,
ভর্তি হয়ে আছে, নার্সেরা ওষুধ খাওয়াই দিতে যায়। ও বলে আমি নার্সদের হাতের থেকে ওষুধ নিয়ে বললাম আপনারা চলে যান, আমি খেয়ে নিতেছি। আমি মাথার নিচে, বালিশের নিচে, ওই বেডের তোষকের নিচে সবগুলো ঔষধ দলা করে রাখি। ঔষধ একবারও খাই নাই, যতদিন হাসপাতালে আছি একদিন ওষুধ খাই না। কিন্তু নার্সরা একদিনের পরে একদিন আছে, একদিনের পরে একদিন আছে, 7 দিন পরে বলে তোমার রিলিজের টাইম হয়ে গেছে, তুমি এখন সুস্থ। এই ছেলেটি বলে হুজুর আমাকে প্রথম ইনভাইট আপনি করেন নাই, ইসলামের ব্যাপারে প্রথমে আপনার ওই নকুল কুমার নিয়ে বয়ান, এটা আমারে প্রথম ইনভাইট করে না, এটা দিয়ে আমি অনুপ্রেরণা পাইছি। আমি কইলাম তার ইসলামের ব্যাপারে তোমার প্রথম ইনভাইট কে করছি? কয় কে করছে তারে আমি চিনি না, তবে আমি একদিন আল্লাহর পরিচয় নিয়ে কল্পনা করতে করতে গুগলে সার্চ করতে করতে ঘুমায় গেছি। ঘুমানোর পরে দেখি কোন একজন বড় হুজুরের মতো, বুজুর্গের মতো, বিশাল সাদা পাগড়ি দাড়ি, বিশাল বড় জুব্বা, বিশাল বড় বুজুর্গের মতো একটা ড্রেস নিয়ে আমার সামনে আসছে। স্বপ্নে আমারে কালেমা পড়ায় দিছে। শুধু তাই না, স্বপ্নে আমারে উজু করা শিখাই দিছে। বলে স্বপ্নে আমারে উজু করা শিখাই দিছে, আপনি আমারে এখন কেমনে উজু করা শিখাবেন? আমি তো আরো আগে উজু করা শিখছি। স্বপ্নে আমারে মৌলিক কিছু ইবাদত বন্দেগী শিখাই দিয়া সেই হুজুর আমার কাছ থেকে বিদায় নিছে। আর কোনোদিন তারে সরাসরিও দেখি নাই, স্বপ্নেও দেখি নাই। উনি আমারে প্রথম কালেমা স্বপ্ন যোগে পড়াই দিছে, বাস্তবে কালেমা আপনি পড়াইলেন। আমি বললাম তোর কোনো টেনশন নাই, এদেশে যারা নব মুসলিম হয় এরা হয় ভিক্ষুক হয় নাই বক্তা হয়, ঠিক কিনা? হয় ভিক্ষুক হয় নাই বক্তা হয়। যদি মাদ্রাসায় 2-3 ক্লাস পড়ে তাহলে বক্তা হয়ে যায়, বিরাট ইনকামের সোর্স। আর তা না হলে মসজিদে মসজিদে ভিক্ষা করে, ওয়াজ মাহফিলে এসে ভিক্ষা করে। আমি বললাম তোর দিয়ে শুরু, আল্লাহ এই গোলামের হাত দিয়ে যতগুলো মানুষের ইসলাম গ্রহণের ব্যবস্থা করবে, আগে চাকরি দেব, তারপর কালেমা পড়াবো। ওরাও কালেমা পড়ানোর আগে চাকরি দিচ্ছে। আমার বড় ভাই আল্লাহর রহমতে বাংলাদেশের ছোটখাটো একজন শিল্পপতি, বড় ভাইয়ের কালেমা পড়ানোর আগে ফোন দিছি, ভাই কমিটমেন্ট আমাকে দিতে হবে, যোগ্যতা যাই থাক, ইসলাম গ্রহণের গোলামের হাত দিয়ে যতগুলো লোক হবে সবগুলো কোনো সিভি জমা দেওয়া ছাড়াই তোমার অফিসে চাকরি দিতে হবে। কয় কবুল, তুমি কাজ চালায় যাও, আমি তোমার সঙ্গে আছি। বলেন মারহাবা। আমার ভাইও তো একজন আলেমের সন্তান, আমার বাবা তো একজন আলেম। আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের অফিসে সে এখন ভালো বেতনে চাকরি করতেছে। আরো খুশির ব্যাপার হচ্ছে আমার মা আমার বাবা তারে আর একটা ছেলের মতো হিসেবে বরণ করে নিয়েছে। ঈদের সময় আমাদের বাড়িতে আসে, এখন তো দেখি আমার মা আমার থেকে ওর প্রতি বেশি খেয়াল রাখে। বলেন মারহাবা। আমার মা এখন স্বপ্ন দেখে ওরে বিয়ে দেবে, ওরে কোথায় ঘর করে দেবে। মার নিজের অংশ যে জমি আছে, আমার আব্বা যেটা দিছে, মা বলে যে তোমাদের আপত্তি না থাকলে আমার এই জমিটা আমি এই নাম মুসলিম ছেলেটা রেখা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আমাদের আবার কি এর আপত্তি? ওর নাম হচ্ছে ওমর আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই ছেলেটা আলহামদুলিল্লাহ স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে। কেউ যদি 10টা 100টা টাকা ওরে হাদিয়াও দেয় তাও নেয় না, আমি নিজের কামাই খাই। আমি আমার নবমুসলিম, আমি নিজের কামাই খাই, আমি কষ্ট করে ঘাম ঝরায় খাই। আমি ধান্দাবাজি করার জন্য ইসলাম গ্রহণ করি নাই। এদেশে বহুত বক্তা আছে যারা নবমুসলিম হয়েছে, কিন্তু ওই ইসলাম গ্রহণের ঘটনা এসে ওয়াজের চেয়ারে বলে চলে যাবে 30,000 টাকা কম, তার 1 টাকা কম দিলেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি কিছু মানুষের নবমুসলিম হওয়াই উচিত হয়েছে, হিন্দু থাকাই ভালো ছিল। গ্রামের হাফেজি মাদ্রাসা মানুষের কাছ থেকে 2 টাকা 3 টাকা কালেকশন করে মাহফিল করে, ওদের গলার উপরে পা দিয়ে টাকা নিয়ে আসে 30-40 হাজার টাকা। এটা ছিল ঈমানের উপরে ইস্তেকামতের একটা এক্সাম্পল। এই কথা বলতে গিয়ে আমার কিছু টাইম চলে গেল। মূল পয়েন্টটা আমি এখন বলবো, আপনারা কি আমার সাথে আছেন? তার মানে এই মনে করেন না যে হুজুর আরো আধা ঘন্টা ওয়াজ করবে, বেশি হলেও আর 10 মিনিট লাগবে, কারণ সব তো গুছাই নিছি। মূল কথাটা 10 মিনিটই শেষ। আপনারা কি আমার সাথে আছেন বাবা? সবাই কি আছে? ঈমানের এ কাফেলায় প্রভু রেখো আমায় চিরদিন, ঈমান চলে গেলে সবই হবে যে বিলীন। যতদিন থাকি দুনিয়ায় দিও তোমার করুণা, তোমার কাছে ভরসা হব না কবু নিরাশা। বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন, বিনা তোমার দয়া এ জীবন আধার গহীন। ঈমানের এ কাফেলায় প্রভু রেখো আমায়
চিরদিন। বলেন আমিন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এবং ইস্তেকামত থাকে, উল্টাপাল্টা করে না, বিপদ আপদ যায় আসুক জায়গায় দাঁড়ায় থাকে, এদের জন্য কিছু পুরস্কার আছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ফেরেশতা কখন নাযিল হয়? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, বলেছেন বিভিন্ন সময় নাযিল হয়। বিভিন্ন সময় আল্লাহ যেমন বদরেও নাযিল করছিল, বিভিন্ন সময় মুমিন বিপদে পড়লেও আল্লাহ নাযিল করে, মুমিনের জীবদ্দশায় বিভিন্ন সময় আল্লাহ ফেরেশতা নাযিল করে। কিন্তু আমি আমার এই তাফসীরের বিষয়বস্তুর সঙ্গে রিলেটেড যেই পয়েন্টটা, এই ইস্তেকামাতের সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যারা স্থির ছিল, এদের যখন মরণের টাইম হয়ে যায় ওই সময় আল্লাহর একটা ফেরেশতাদের দল ওর চোখের সামনে চলে আসে ওর সহযোগিতা করার জন্যে। যখন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখবেন কিছু মানুষ এখানে বলছে যে একটা গজলের দাবি আর কি, এটা তো শোনাবো, সমস্যা নেই, আমার ওয়াজটাকে একটু শেষ করি আর 5-6 মিনিট, হ্যাঁ, তারপরে গজলটা গাবো ইনশাআল্লাহ, সমস্যা আছে। কিছু মানুষ দেখবেন মরণের টাইমে হাসতেছে, আছে না নাই? লাশ সবাই দেখে দেখে যায় আর বলে দেখেন লোকটা, মৃত লোকটি কিন্তু চেহারা দেখে মনে হইতেছে লোকটা হাসতেছে, আছে না? আর কিছু মানুষের মরার সময় জানোয়ারের মতো চেহারা হয়ে যায়। দেওয়ানবাগি কবে মারা গেল? দেওয়ানবাগি কবরে চলে গেল। দেওয়ানবাগির লাশের চেহারা বাংলাদেশের কোনো মানুষকে দেখায় না। কথা বলে দেওয়ানবাগি ঢাকার রাজপথ দখল করে সম্মেলন করে, তথাকথিত বিশ্বাসের সম্মেলন করে, একটা বক্তা দাওয়াত দিলে দর্শকের থেকে সাংবাদিক থাকে বেশি। এই ভণ্ডা যেদিন মারা গেল শুনলাম এর চেহারাটা এত বিকৃত হয়ে গেছে, কোন একটা পশুর নাম নিয়ে কিছু লোক বলছে ওই পশুর মতো হয়ে গেছে। আমি মনে করলাম না, হয়তো এমন না হতে পারে, চেহারাটা যদি লাশের চেহারাটা দেখায় তাহলে বিশ্বাস করবো যে না ওদের কথা মিথ্যা। কিন্তু শুনলাম কবে জানাজা হয়েছে, কোথায় জানাজা হয়েছে, কোথায় দাফন হয়েছে, কিচ্ছু আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট করে নাই। এর মানে বোঝা গেল আল্লাহ ইজ্জতের সঙ্গে, আল্লাহ সত্তার সঙ্গে সারা জীবন যে বেয়াদবি করেছে, এমন চেহারা মরণের টাইমে আল্লাহ বানায় দিয়েছে যে চেহারা দেখলেই মানুষের সামনে প্রমাণ হয়ে যাবে শয়তানের চেহারাটা কেমন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, মরণের টাইমে এক একজনের এক এক রকম অবস্থা হয়। কিন্তু আমি অধমের বয়ান এতক্ষণ জোরে সকল আল্লাহ বান্দা বান্দিরা শুনতেছেন, একদিন আমাদের সবার এই দুনিয়ার থেকে চলে যাওয়া লাগবে। এই মাহফিলগুলো ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ যেন আমাদের সবাই একসাথে জান্নাতে কবুল করে। আরো জোরে বলেন। আমার মতো বহুত বক্তার ইমানের সময় কালেমা নসিব হবে না, আপনার মতো বহুত মাহফিলের আয়োজকের ইমানের সময় কালেমা নসিব হবে না। আমাদের সবাইকে ইমানি হালতে কালেমা নসিব করে একসাথে আল্লাহ মরণের ব্যবস্থা করে দিক। বলেন আমিন। কিন্তু মরণের টাইমে ইমানি হালতে মরণ হবে, এটা কি আমাদের হাতে? ঘুষ দিয়ে এটা অর্জন করা যায়? পাওয়ার দিয়ে এটা অর্জন করা যায়? এটা কার হাতে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহর হাতে। কিন্তু তাতানাজ্জালু আলাইহিম টাইমে যারা ইস্তেকামাতের সঙ্গে আল্লাহকে আল্লাহ বলে ইমানের উপরে অটল ছিল, এই মানুষগুলো যখন মরণের টাইম হয়ে যাবে, বেঈমানেরা তো চিন্তা ভাবনা করে, বলে এই ধর, এই আমারে ধরলো, এই কর, সেই কর, উল্টা পাল্টা করে। কিন্তু মুমিন ব্যক্তির মরণের টাইম যখন হয়ে যাবে, যখন কেবল সাকরাতুল মাউতের টেনশন কেবল শুরু করবে চিন্তা ভাবনা, এবার ওই টাইমে টেনশন করা লাগবে না, টেনশন করার নিয়ত কেবল করছে আমার মরণ হয়তো হয়ে যাবে, বউ বাচ্চা কি করবে, কোথায় খাবে, আবার আমি একটা জায়গায় যাচ্ছি, আমার জান্নাত হবে না জাহান্নাম হবে। এই টেনশন এবং ভয়, চিন্তা এবং ভয়, এ সময় হঠাৎ করে ফেরেশতাদের একটা টিম ওর চোখের সামনে এসে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের টিম যেহেতু ভয় পাইতেছে, ফেরেশতাদের টিম এবার বলবে যুবক মানুষ যারা আছে এদেরকে শুধু এতটুকু বলি, জান্নাতের হুর গেলমানদের ওয়াজ যদি আমি এখন করি, এত ঘৃণা তোমার চলে আসবে দুনিয়ার মেয়েদের প্রতি, দুনিয়ার কোনো মেয়ে মানুষ তোমার ভালো লাগবে না। জান্নাতে এত তরুতাজা সুন্দরী রূপসী রমণী আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মরণের টাইম যখন হয়ে যাবে, ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নাই, টেনশন নাই, আমরা আছি তোমার সঙ্গে।
তোমার পাশে বসে আছি, আজরাইল তোমারে কষ্ট দিয়ে তোমার জান কবজ করবে না। আজরাইল আসার আগে আল্লাহর এই মেহমান ফেরেশতারা তোমার পাশে চলে আসবে। সুবহানাল্লাহ বলে না? আজরাইল আসার আগে ফেরেশতাদের টিম চলে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাখাফু, মানে ভয় শুরু হওয়ার আগেই ফেরেশতা এসে বলবে, এই তোর কোনো ভয় নাই, তুই মরবি, তা কি হয়েছে? তুই তো সেই ব্যক্তি শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, ঈমান দাও নাই, কল্লা দাও নাই, ঈমান দাও নাই, তুমি তোমার সামনে টাকা ধরেছে, ঈমান দাও নাই, ক্ষমতার পাওয়ার দেখিয়েছে, ঈমান দাও নাই, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ, তোমার কোনো ভয় নাই, তুমি টেনশন করে করো। জান্নাত ওর সামনে এসে ধরবে। এবার টেনশন তো দূর হয় না, যতই বড় বলুক টেনশন দূর হয় না। এবার ফেরেশতাদের এই টিম কথা বলবে, টিমের নেতৃত্বে একজন থাকবে, নাম বলবো। মুফাসসিরিনে কেরাম বলেছেন, পাকিস্তানের করাচির হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি রাজা তাফসীরে এভাবে বলেছেন, মুফাসসিরিনে কেরাম এভাবে বলেছেন, এই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরণের টাইমে যে ফেরেশতারা অবতীর্ণ হবে, এই ফেরেশতাদের নেতৃত্ব যিনি দিবেন তিনি হচ্ছেন হযরত জিবরাইল। কারণ জিবরাইল আলাইহিস সালামের ডিউটি তো আপাতত ওই যে মেসেঞ্জারের ডিউটি আছে নাকি, ওহী আনার ডিউটি কি আছে নাকি? ওহী আনার ডিউটি নাই। আল্লাহ তাআলা ওহী আর অবতীর্ণ করবেন না, কিন্তু ওহীর বরকত নিয়ে মুমিনদের কাছে জিবরাইলের মাধ্যমে আল্লাহ নুসরত পাঠাবে কিয়ামত পর্যন্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে এই ফেরেশতাদের যে টিম থাকবে, টিমের নাম হচ্ছে বাশির, কেউ বলেছেন মুবাশশির, একই কথা। বাশির এবং মুবাশশির নাম কি বলেন? সবাই বলেন। আমরা সবাই কি চাই যে আমাদের মরণের টাইমে বাশির এবং মুবাশশির নামক এই ফেরেশতাদের টিম জিবরাইলের নেতৃত্বে আমাদেরকে ঈমানে হালতে মরণের জন্য সহযোগিতা করুক? আমরা সবাই কি চাই? কারা কারা চাইছে? আল্লাহু আকবার, মারহাবা বলেন। আল্লাহ আমাদের সকলের মরণের টাইমে জান্নাত দেখাইয়া আমাদের মৃত্যুবরণের তৌফিক দিও, বলেন আমিন। জিবরাইল বলবে, শোনো মুমিন, আল্লাহ তাখাফু, যে তোমারে বলতেছি, মরণ হয়ে গেলে তোমারে ফেলে দিয়ে চলে যাব না, কবরেও তোমার পাশে আমরা থাকবো। আরে কবরের মধ্যে মুনকার নাকির এসে দেখবে বস বসে আছে, ফেরেশতাদের সর্দার কে বলেন? তা ফেরেশতাদের সর্দার বসে আছে, সাধারণ ফেরেশতা মুনকার নাকির এসে যদি দেখে বস বসে আছে, ওর ব্যবহার কি উঁচু হবে না নরম হবে? গলা নামায় কথা বলবে আপনার সঙ্গে, ফেরেশতা গলা নামায় কথা বলবে। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট কিয়ামত হচ্ছে কবরের জগৎ এবং সাকরাতুল মাউত। বড় কিয়ামতেও থাকবে, ছোট কিয়ামতেও থাকবে, মরণের টাইমেও থাকবে। বড় কিয়ামতেও ফেরেশতাদের টিম আপনাকে পাশে ফেলে যাবে না, আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে তারপরে ফেরেশতাদের এই টিম আপনাকে ছেড়ে যাবে, বলবে এখন তুমি নিরাপদে নিরিবিলি নিরালায় জান্নাত উপভোগ করতে থাকো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কি খেলা খেলিছো দয়াল রে, এটা আবার রিলিজ হয় একটা গজল, আর কি বলবো? কি খেলা খেলিছো দয়াল রে, খেলা বড়ই চমৎকার, নামাকে মানুষ বানাইয়া বসাইছ বাজার রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি কাউকে রাখো সাততলাতে, কাউকে গাছতলায়, কাউকে খাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিনেও না খায়, ঠিক কিনা? কাউরে হাসাও কাউরে কাঁদাও জগত সংসারে, তোমার কুদরতের খানা কে বুঝতে পারে রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি কাউকে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক কিনা? টাকা করি ধন সম্পত্তি দিলা বেশি করে, আরে মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তারে। কি খেলা খেলিছো দয়াল রে, করে কে? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, ঠিক কিনা? আরে নির্দোষীরে রাখো দয়াল
জেলখানায় অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদা। দুঃখের কথা কি বলবো, গান গাওয়া শুরু করছি, ওয়াজ শেষ করে মনে করলাম কয়েক লাইন গায়ে দুঃখের কথা একটা মনে পড়ে গেছে, না বলে আর পারতেছি না। ইসমাইল চৌধুরী সম্রাট নাম কি আপনারা শুনছেন? হ্যাঁ, ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট বাংলাদেশের অনেক যুবকদের নাকি সে মডেল। ক্যাসিনো সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ক্যাসিনো কার্যকলাপের কেলেঙ্কারি নিয়ে জেলখানায় ঢুকছে। শুধু ক্যাসিনো নয়, মানুষের জমি জায়গা ইজ্জত সম্মান আব্রু অনেক কিছু হরণ করা মাইরিং করার কারণে মামলায় জেলখানার মধ্যে ছিল। কিসের প্রস্তুতি স্বরূপ জানি না, ক্যাসিনো সম্রাট ইসমাইলকে কয়েকদিন আগে জামিন লাগাই দিছে। ইসমাইল চৌধুরী সম্রাট মাটির উপরে হাওয়া খেলে বেড়ায়, আলেম জেলখানায় পৌঁছে যায়। দুঃখ কার কাছে বলবো? তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। নদীর এপার ভাঙ্গ ওপার গড়, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিছু দয়াল রে। রাগ করতেছে? তুমি কার কলি যায় আগুন দিলা, আরে সন্তান লাশ বানাইয়া। কারো করলা চির দুঃখী মা বাবা হারাইয়া। কাউরে করলা জন্ম দুঃখী, কাউরে করলা জন্ম দুঃখী স্বামী কাইরা নিয়া। অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানাইয়া রে। কি খেলা খেলিছো দয়াল রে, তুমি কত ভাবে বানা মানুষ রঙের দুনিয়ায়। কাউরে করলা পঙ্গু, কারো দুইটা চক্ষু নাই। কাউরে করলা ভাবে জ্ঞানী, কাউরে পাগল বানাইয়া। এত কিছু করার পরে তুমি নির্দোষ মাওলা রে। কি খেলা খেলিছো দয়াল রে, কি খেলা খেলিছো দয়াল রে। আল্লাহ যাই করাক আমাদের ভালোর জন্যই করেছে, কোনো কমপ্লেন করা যাবে না। একজনের বাচ্চা মারা গেছে, একটাই বাচ্চা 17 বছর সাধনা করে হয়েছে, তা মারা গেছে। বাড়ির পাশে আরেকজনের 7টা ছেলে মেয়ে, তোর একটাও মরেনি। আর যার একটা 17 বছর পরে যেটা মারা গেছে, এই বেটি কাঁদতেছে, আল্লাহ আমার একটা দিয়ে একটাই কেড়ে নিলা, বাড়ির কাছে আরেকজনের যে 7টা আছে ওর কি একটা চোখি দেখো নি? ওর 7টা আছে, একটাও চোখি দেখলে না? ওর তো একটা নিলে আরো 6টা ছিল, আমার তো একটা ছিল, একটাই চলে গেল। যদিও মা তো মাই হয়, কিন্তু বিলাপের সময় ইমান বিসর্জন দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ যাই করেছে আমার মঙ্গলের জন্যই করেছে। কথা একটাই কথা, ফাইনাল সিদ্ধান্ত, আল্লাহ যাই করেছে ভালোর জন্যই করেছে। অল্প বয়সে বিধবা বানাইছে, তা কি হয়েছে? আমাদেরকে কোনো কিছু যদি না দেয় তবুও যেমন কষ্ট পাওয়া যাবে না, আমাদের যদি কোনো নিয়ামত দিয়ে দেয় এটার জন্য বেশি বাড়াবাড়িও করা যাবে না। 2-3 দিনের পাওয়ার পেয়েছো তুমি, 2 বছর 4 বছর 5 বছরের পাওয়ার পেয়েছো তুমি, নেতৃত্ব কর্তৃত্ব পাইয়া। আলেমকে সম্মান করার প্রয়োজন মনে করো না, বাপকে সম্মান করার প্রয়োজন মনে করো না, গরিব মানুষদেরকে মানুষ মনে করার প্রয়োজন মনে করো না। আল্লাহ এমন খেলা খেলাই দিবে, তুমি রাতের আধারে কঙ্কাল হয়ে মারা যাবা, সকালবেলা ধরি মসজিদ নিচে সন্ধ্যার আগে চলে যাবে। কথা বলে ঠিক? এজন্য অহংকার করা যাবে না। এটা কার চাদর? ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ। অহংকার করবা তো সব বরবাদ হয়ে যাবে। সব কিছু কেড়ে নিবেন কে?
আপনারা কি আমার উপরে রাগ করেছেন? আপনারা কি বেজার হয়েছে যে হুজুর আমাদের খালি সময় নষ্ট করলে এতক্ষণ কথাবার্তা বলেন? ওয়াজ কিন্তু শেষ, এখন মোনাজাত করবো। মোনাজাত তো শুরু করি, আমার কোনো কাজ আছে? গজল তো কইলাম, আর একটা বলবো, কোনটা বলবো নাম ধরে বলেন, সেটা বলে বাড়ি যাই। হ্যাঁ, বাড়িওয়ালা, আপনি কোনটার কথা কন? ও সংসার। আচ্ছা, এখানে লাগছে বাড়িওয়ালা, আর একটা আছে জাকাত। জাকাতের তো রমজান মাসে শোনার কথা, মুখস্থ নেই, খুঁজে বের করতে হবে ডায়েরিতে। বাড়িওয়ালাটা গাইলে আমার ছুটি, বাড়িওয়ালা গাইলে ছুটি তো। চাচা আমার একটু তাড়াতাড়ি ছুটি দেন। হ্যাঁ, আচ্ছা দাবি করছেন, এইটা গাইয়ে ছুটি দিয়েন। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের আমার ছুটি দেওয়ার তৌফিক দিন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে, হবে আনন্দ তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। দুই লাইন কি আমার সঙ্গে গাওয়া যাবে? সবাই বলতে পারবেন? শুরু করেন। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জোরে বাড়িওয়ালা। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয় থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতো টান দিলে মারি, ও সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। বলেন, জোরে বলেন। বাড়িওয়ালা, সবারই যাওয়া লাগবে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী, ঠিক কিনা? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বলেন, চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে। আবার চোখের পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে তোমার নাম মসজিদের মাইকে, হবে তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়,
বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়। বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার, দামি ছুটি নাই এবার আমার। আপনারা ঠিক মতো মারহাবাও দেন না, হাদিয়াও দেন না, খালি কোন গান আর গান। আবার দিয়ে একজন উঠেও গেছে। হ্যাঁ, গজল এটা গাইতে কিন্তু কষ্ট হয়েছে। এখন ছুটি কি দেওয়া যাবে না আমাকে? ও 17 তারিখে আমার কোন কাশিমনগর, কাশিমনগর এটা 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 এই যে হেলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে ইসলামী সংস্কৃতি প্রতিযোগিতা ওয়াজ মাহফিল, ইনশাল্লাহ ওখানে আমার প্রধান বক্তার বয়ান আছে আগামী 17ই নভেম্বর বৃহস্পতিবার, মানে একদিন পরে, কালকের দিন পরে ওই প্রোগ্রামে আসবেন, ওখানেও গজল শুনবো। তাহলে আজকে ছুটি কি বলেন? আর একটা হলে ছুটি তো। হ্যাঁ, ভদ্রলোকের এক জবান কি নরম না গরম? গরমই লাগবে। শীতকালে গরমই ভালো লাগে, লাশটা গরম হবে। শীতকালে গরমই ভালো, কি বলেন? তাহলে কি গরম একটা শুরু করে দেবো? ভয় পাবেন না তো? গরম কইতে গেলে আমার আর একটু 3-4 লাইন মাঝখানে ওয়াজ করা লাগতে পারে, কোনো অসুবিধা আছে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি দেখি ফিলিস্তিনে মুসলিম মরে আগুনে পুড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি দেখি ফিলিস্তিনে মুসলিম মরে আগুনে পুড়ে। ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের পানে ছুটো, ঘর ছেড়ে বেরিয়ে এসো মজলুমের পানে ছুটো। ইহুদি জালেমদেরকে দুনিয়া থেকে তাড়াতে হবে, ইহুদি জালেমদেরকে দুনিয়া থেকে তাড়াতে হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে 90% মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে। কি হবে 90% মুসলমানের দাবি করে গুটি কয়েক হিন্দু যদি মসজিদ ভেঙে দেয় গুড়িয়ে। ক্ষমতা উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে, ক্ষমতা উস্কানিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধে। প্রতি কোনা ইটের বদলা আদায় করব সময় হলে, প্রতি কোনা ইটের, ঠিক কিনা বলে, প্রতি কোনা ইটের বদলা আদায় করব সময় হলে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বছর বছর আরব গিয়ে হাজির হয়ে যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে। এই দেখেন কতগুলো ভণ্ড বাবা আছে, সব আগুন দিয়ে পুড়িয়ে সাবধান করে দাও। কথা বলে ঠিক কিনা? কি হবে বছর বছর আরব গিয়ে হাজির হয়ে যদি শুনি ভণ্ড বাবা নকল কাবা তৈরি করে। তালবিয়া মুখে জপে এরামের কাপড় পরে, তালবিয়া মুখে জপে এরামের কাপড় পরে। বাইতুল্লাহর শত্রু যারা হটাও তাদের দাও গুড়িয়ে। কি হবে বেঁচে
বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আর একটা সিরিয়াস কথা আছে বলবো, কি হবে শিক্ষিত হতে ভার্সিটির এডমিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হেথা তৈরি করে? কি হবে শিক্ষিত হতে ভার্সিটির এডমিশন নিয়ে যদি শুনি নাস্তিক মুরতাদ পতিতা হেথা তৈরি করে? মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা, মুসলমানদের তৈরি করা ইউনিভার্সিটি গুলা উদ্ধার একদিন হবেই হবে, আমরা কিন্তু নই রে বসে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে মানবাধিকার, মানবাধিকার বলি ছেড়ে পৈশাচিক নির্যাতনে যদি শিশুরা জন্ম মরে? যারা জনগণের টাকা মেরে বিলেতে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে লন্ডনে প্রাসাদ গড়ে, আর জনগণের টাকা মেরে ইন্ডিয়ায় প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে আমেরিকা প্রাসাদ গড়ে, আর জনগণের টাকা মেরে বিলেতে প্রাসাদ গড়ে, জনগণের টাকা মেরে অস্ট্রেলিয়ায় প্রাসাদ গড়ে। রাজনয় ওদের ধরে আস্ত বলি দিতে হবে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? আরো আছে বলবো, কি হবে আকাশ ছোঁয়া মিনার গলা মসজিদেতে, যেই দেশেতে ইমাম খুন হয় মসজিদেরই যায় নামাজে? কি হবে আকাশ ছোঁয়া মিনার গলা মসজিদেতে, যেই দেশেতে মুয়াজ্জিন খুন হয় মসজিদেরই যায় নামাজে? সারি সারি মুসল্লি বসা, সারি সারি মুসল্লি বসা, কত যে মুনাফিক বসা, সারি সারি মুসল্লি বসা, কত যে মুনাফিক বসা, তাই তো হলো না আজও ইমাম হত্যার বিচার দেশে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? নবীজি কি ভালোবাসেন সবাই? এবার আপনাদের আওয়াজে বলে দিতে হবে, একজন থাকবেন না, একবার জন্য রেডি থাকবেন তো একজন। নবীজি কি ভালোবাসেন সবাই? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। নবীর জন্য কারা কারা জীবন দিতে রাজি? দু হাত আল্লাহকে দেখা। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শুনেন, অনেকে বলবে যে হুজুর কাদিয়ানী নিয়ে আপনাদের এত আপত্তি কেন? কারণ অনেকে বলবে, অনেক নাস্তিক পন্থী লোকেরা বলবে যে এদেশে হিন্দু আছে, খ্রিস্টান আছে, নাস্তিকও আছে, কাদিয়ানীও থাকবে, আপনাদের সমস্যা কি? ইসলাম তো সবার অধিকার দিয়েছে। আমি বলবো ইসলাম সবার অধিকার দিয়েছে, নিজ পরিচয় বেশে ছদ্মবেশে কারো থাকার অধিকার দেয় নাই। কাদিয়ানীরা নিজেদেরকে মুসলমান দাবি করে আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী না মেনে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, আবার নিজের নামটা মুসলমান বলে। কোরআন শরীফের মধ্যে যত জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে লাল কালি দিয়ে কেটে ও জায়গায় গোলাম আহমদ কাদিয়ানীর নাম বসাইয়া সুন্দরবন সহ বাংলাদেশের অধিকার বঞ্চিত কিছু নির্দিষ্ট নিম্নমানের এলাকায় রমরমা ব্যবসা চালাইতেছে, সেই কোরআন শরীফগুলো বিক্রি করে। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না তারা কাফের না মুসলমান? সবাই জোরে বলেন। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানে না
আবার নিজেদেরকে মুসলমান দাবি করে। আপত্তি আমাদের এই জায়গাতে। আমরা বলবো এদেশে হিন্দু নামক যেমন স্বতন্ত্র একটা ধর্ম আছে, কাদিয়ানি নামে স্বতন্ত্র একটা ধর্ম হয়ে যাক। তারা পরিচয় দিক, আমাদের ধর্মের নাম ইসলাম নয়, আমাদের ধর্মের নাম কাদিয়ানি, আমাদের নবীর নাম আমরা মানি গোলাম মোহাম্মদ কাদিয়ানি, আমাদের তাইলে আপত্তি নাই। ঠিক কিনা বলেন? তাইলে তোরা মরবি, মরার পরে যা বুঝার বুঝবি, কিন্তু মুসলমান হিসাবে দাবি করবা আর তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানবা না, এ ভণ্ডামি আমরা হতে দিতে পারি না। আমাদের এলাকায় আমাদের কানে যদি কোনো কাদিয়ানির পরিচয় আসে, এই জালালপুর দরগাপাড়া এলাকার মুসলমানদের নবী প্রেমিক আশিক রাসূল, আমরা নবীর আশিক, আমরা কথা বলেন। আরে আশিক রাসূল শব্দ তো মনে করেন যে ভণ্ডদের শব্দ। ওরা তো ভণ্ডামির নামে নবীর আশিক রাসূলের দাবি করে, একটার মুখে দাঁড়িয়ে নাই, নবীর সুন্নাত নাই, কিসের আশিক রাসূল? ঠিক কিনা বলেন? আমরাই নবীর আশিক রাসূল। এদেশে নবীর বিপক্ষে যখন বিভিন্ন সময় স্লোগান এসেছে, একটা ভান্ডারি তালার অক্ষরদের আমরা রাস্তায় পাই নাই, আমরাই রাস্তায় ছিলাম। খালি মিলাদ পড়ার সুন্নত মানায়, হ্যাঁ, খিচুড়ি খাওয়া। আমাদের কর্ণকুহরে যদি আরেক দিন প্রবেশ করে, আমাদের আশেপাশে কোনো একটা মসজিদ দখল করতে যাচ্ছে কাদিয়ানি, আপনারা কি সহ্য করবেন? আমাদের আশেপাশে কোনো মাদ্রাসা নামক শয়তানি আখড়া করতে যাচ্ছে কাদিয়ানি, তাইলে এলাকার মুসলমানেরা কি সহ্য করবে? আমাদের কানে যদি আসে আমাদের এলাকায় কোনো কাদিয়ানি আখড়া করার ষড়যন্ত্র করেছে, আমরা হযরত আবু বকরের মতো আশিক রাসূলের পরিচয় দিয়া, আমরা হামজালার মতো পাগল হইয়া মাথায় কাপড়ের কাপড় বেঁধে কাদিয়ানির আস্তানা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আপনারা গরম গজল শুনতে চাইছিলেন না? এর থেকে গরম আর হবে না। আর আমারে যত গরম গরম করবেন আমি তত চেতে যাব। চেতে গেলে কিন্তু ফজর হয়ে যাবে, কিন্তু তাতে আমারও কিছু অসুবিধা আছে। এই জন্য আজকের মতো ওয়াকির দাওয়ানা করে দেবো, মোনাজাতটা করে। আমারে আর চেতাবেন না, চেতাইলে কিন্তু সমস্যা আছে। চাচা গলায় গলায় না, ওটা মুখস্থ রাখতে। কি বলেন আপনারা? কি বলেন ভাই? ছুটি দেন না দয়া করে। শোনেন, আগামীতে যদি আমারে কোনোদিন দাওয়াত করার নিয়ত করেন, তাহলে আমার শিল্পী আছে, সদস্য শিষ্য আছে অনেক, শিল্পী গোষ্ঠীর দিয়ে একজন শিল্পীর সাথে করে নিয়ে আসবেন। এরা আপনাদেরকে আসরের পরে রাত 12টা পর্যন্ত গজল শুনবে। প্রত্যেক বক্তব্যটা রাস্তা কষ্ট করে গজল গাবে। সমস্যা আছে? তাহলে ওইভাবে দাওয়াত দিন, কোনো সমস্যা নেই। আর আমার আচ্ছা, চাচা যেহেতু বারবার বলতেছে, তা আমার একটা নতুন গজল 2 দিন আগে রিলিজ হয়েছে, এটা শোনা যায়, তাই না? ও, এই মাহফিলের মূল আয়োজকদের একজন সমাধানটা শুনতে চাইতেছে, পুরো ভুল গাইতে পারে, তাহলে যতটুকু মুখস্থ আছে ওদেরকে শোনায়। হ্যাঁ, কি বলেন আপনারা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলে নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। ঠিক কিনা? অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান